ক্যামেরা দেন। কেমন আছো সবাই, এবং শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু বলো। সাউন্ড, অডিও, ভিডিও। আজকে কি তোমাদের কোনো ক্লাস ছিল? মানে আমার ক্লাসের আগে তোমার কি কোনো ক্লাস ছিল? কোনো ক্লাস? ম্যাথ ছিল। আচ্ছা, কখন শেষ হলো ম্যাথ, ফারহা? ওকে, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি। তোমাদের সাথে আজকে ইসলাম ধর্মের শেষ লেকচার, তাই না? আজকেই আখেরি মোনাজাত হয়ে যাবে। পাঞ্জাবি হলে ভালো হইতো, কিন্তু পাঞ্জাবি তো পরি নাই। অসুবিধা নাই, চলবে। আসো আমরা কথা বলবো মডেল লাইফস নিয়ে। আদর্শ জীবন, চমৎকার জীবন, সেগুলো একটু শুনবো। চ্যাপ্টার কেমন গুরুত্বপূর্ণ এখান থেকে একটু দেখে নাও। সব পরীক্ষাতেই এখান থেকে পরীক্ষার প্রশ্ন হয়। তোমাদের যেহেতু 5টা চ্যাপ্টার, সবগুলো থেকে প্রশ্ন হবে, এটাই স্বাভাবিক। এমসিকিউ দেখো কতগুলো আসছে, 5, 3, 3, 4, 5, 5, 6, 6, 5, 24, 23। এখানে আসছে তোমার এমসিকিউ হলো ঢাকা বোর্ড 7। ওরে আল্লাহ, 7, 3, 8, 5, 5, 7, 4, 7, 6। এরপরে হচ্ছে পরবর্তীতে 2020-তে 6, 4, 5, 5, 5, 7। সো এমসিকিউ অনেক বেশি এখান থেকে আসে, 5 থেকে 6টা মিনিমাম থাকছে। সো গুরুত্ব দিয়ে পড়বা। আচ্ছা, আজকের মোনাজাত হেড কাভার করে বসবো। হ্যাঁ, বসো বসো, হেড কাভার করে বসো, এবং তোমরা নিজেরা জিলাপি কিনে খাইবা। তো দেখো, আমরা সিকিউ বলি, এমসিকিউ বলি, সব দিক থেকে চ্যাপ্টার গুরুত্বপূর্ণ। পরীক্ষায় তুমি কোয়েশ্চেন পাচ্ছ। এখানে আমরা বেসিকলি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শুনবো, জানবো। তারপরে খোলাফা রাশিদিন, 4জন খলিফা, ক্যালিফ 4জন, হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে হজরতে ওমর, উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই পর্যন্ত আমরা শুনবো। তারপরে মুসলিম স্কলার যারা আছে তাদের সম্পর্কে শেষের দিকে সংক্ষিপ্ত কিছু গাইডলাইন নিব, দেন কোয়েশ্চেন সলভ এবং মোনাজাত। ওকে, তো চলো আমরা শুরু করি। আয়াতগুলো কেমনে মনে রাখবো? তুমি অনেক কিছু মনে রাখছো অলরেডি, তাই না? অনেক কিছু অলরেডি তুমি মনে রাখছো, অনেক আয়াত তুমি এমনিতেই পারো, খেয়াল করে দেখো। আর কিছু জিনিস তোমাকে মনে রাখলেই চলবে। একটা কাজ করতে পারো, চ্যাপ্টার ওয়াইজ তুমি কোন চ্যাপ্টারে লেখার সময় কোশ্চেন আসলে কোন কোন আয়াত ব্যবহার করবা তার একটা লিস্ট করে ফেলো। ঠিক আছে? ধরো চ্যাপ্টার 1 থেকে এখানে কতগুলো ভিতরে পরিচ্ছেদ আছে বা লেসন আছে, তার মধ্য থেকে সাধারণত কোথা থেকে প্রশ্ন আসছে বেশি, সেই প্রশ্নগুলো দেখে তার আলোকে তুমি একটা মাইন্ডসেট আপ নিয়ে কিছু আয়াত, মনে করো যে 5টা আয়াত তুমি নিলা, 5টা হাদিস নিলা, 10টা লেকচার 1-এর জন্য। এভাবে 5 5 25টা, 5 5 25টা, 50টা আয়াত এবং 50টা হাদিস তুমি ফিক্সড করে ফেলো। বিগত বছরের প্রশ্নগুলোর আলোকে এই কাজটা তোমাকে করতে হবে। ফিক্সড করে তারপর তুমি এগুলোকে মুখস্থ করে ফেলো, কোনটা কোন টপিক সম্পর্কিত আয়াত, কোনটা কোন টপিক সম্পর্কিত হাদিস। পরবর্তীতে দেখবা তোমার এই এরিয়া থেকে প্রচুর জিনিস কাজে লাগবে, তুমি সেখানে খুব পারফেক্টলি রেখে ইউজ করে আসতে পারবা। আমি কি তোমাদের বোঝাতে পারছি কিনা বলো? বলো, ক্লিয়ার?
আয়াতগুলো একজন বলছে, ওর নাম হচ্ছে আরিদ, ও বলছে যে শুরুর দিকে সে লিখে রেখে দিছে। হ্যাঁ, তুমি এরকম করে কিছু পেজে লিখে শুরুর দিকে স্ট্যাপলার করে রেখে দিতে পারো, তাহলে পরবর্তীতে তোমাকে অনেক বেশি কাজে দেবে। বুঝতে পারছো? তো চলো আমরা শুরু করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে আমরা শুরুতে জানবো সোশিও কালচারাল কন্ডিশনস অফ প্রি ইসলামিক আরাবিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে শুভ আগমন করেছেন কখন বলতো? সময়কালটা কখন? সময়কালটা হচ্ছে 570 খ্রিস্টাব্দ, 570 খ্রিস্টাব্দ, 12 রবিউল আওয়াল, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে শুভ আগমন করেছেন। ইয়েস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসবার আগে আরবের সিচুয়েশন কেমন ছিল এটা জানে না এমন কেউ আমার ক্লাসে বসে নাই, আমি জানি, তুমি প্রত্যেকে জানো। বাট আজকে তোমাকে আমি এটা একটু ফিল করাবো, একটু ফিল করার চেষ্টা করবা। তখন আরবের একটা দিক ছিল ভালো, সেটা হচ্ছে কালচারাল। আরবরা যেহেতু প্রচন্ড স্মৃতিশক্তির অধিকারী, তারা প্রচন্ড মনে রাখতে পারে, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস তারা মনে রাখছে, পরবর্তীতে তারা সেগুলোকে রিটেন ওয়েতে তারা হচ্ছে সংকলন করছে, কম্পাইল করছে। তো কালচারাল দিকটা আরবদের ভালো ছিল। যেমন ধরো তাদের মধ্যে কবিতা পাঠের আসর বসতো, তারা কবিতা লিখতো, সাহিত্য চর্চা করত, তাদের ভাষা জ্ঞান, গ্রামাটিক্যাল জ্ঞান ভালো ছিল আরবের উপরে। এবং আসওয়াবুল মুআল্লাকাত বা 7টি ঝুলন্ত গীতি কবিতা, যেগুলো প্রতি বছর কবিতা পাঠের আসরে তোমার হচ্ছে প্রমিনেন্ট বলে বিবেচিত হতো, সেগুলো কাবার গিলাফের উপরে ঝুলায় রাখা হতো। এই কালচারটা তারা প্র্যাকটিস করতো। সো কালচারাল দিকটা কেবল কিছু কিছু জায়গায় ভালো এটা বলার দাবি রাখে, আর কোথাও আমরা ওইভাবে কোনো কিছু দেখি না আরবে। বুঝলা কিনা? এই যে ইমরুল কায়েস তখনকার আরবের একজন বিখ্যাত কবি, এর বাইরে তেমন কিছু উল্লেখ করার মতো নাই আসলে। নাই মানে নাই। কেন নাই? আসো দেখাচ্ছি। যে দেশের মানুষ বিশ্বাস করে কন্যা সন্তান জন্মগ্রহণ করা বড় ধরনের অশুভ, খারাপ জিনিস, ওই মানুষগুলোকে তুমি বাদবাকি জিনিসের ক্ষেত্রে ভালো জিনিস কিভাবে শিখাবা বলো? তারা মনে করে যে কন্যা লালন পালন করে আমি আরেকজনের কাছে বিয়ে দিয়ে দিব, তারপরে সে ওখানে গিয়ে দাসত্বের শিকার হবে, বা কন্যা সন্তান টোটালি ভালো না, আরেকজনের বউ হবে, এটা তারা অ্যাকসেপ্ট করতে পারে নাই। সে নিজে একজনকে বিয়ে করে বউ করে ঘরে আনছে, কিন্তু এটা সে অ্যাকসেপ্ট করে না যে তার ঘরে একটা কন্যা জন্ম হইতে পারে। আচ্ছা, তো তাহলে কি করতো তারা? আমাদের দেশেও তো অনেক মানুষ আছে যারা হচ্ছে মেয়ে মানুষ, মেয়ে বাচ্চা জন্মাইলে মন খারাপ হয়, ছেলে জন্মাইলো না কেন, এরকম ভাবে। তাদের কথা আমি আলোচনা করব পরে। সো তারা তখন কি করত? তারা কন্যা সন্তান যদি জন্মাইতো, অনেকে যেটা করত, জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলতো। এখন তুমি একটু চিন্তা করো, একটা ছোট বাচ্চা এখনই জন্মাইলো এবং এখনই তারা কিছুক্ষণের মধ্যে জীবন্ত অবস্থায়, ভালো মতো বুঝো, ভালো মতো বুঝো, ভালো মতো বুঝো, তাকে জীবন্ত অবস্থায় সে কান্না করছে, তাকে জীবন্ত অবস্থায় মাটির মধ্যে গর্ত করে সেখানে তারে চাপা দিয়ে দেওয়া হয়েছে। একটু চিন্তা করো তো, তোমার কেমন লাগে? একটু ভাবো। বুঝাতে পারছি? নাম্বার 1। নাম্বার 2, সমাজের এমন কোনো পাপ কাজ নাই যেটা ওরা প্র্যাকটিস করতো না। সুদ থেকে শুরু করে, জুয়া থেকে শুরু করে, মদ খাওয়া থেকে শুরু করে, অবৈধ সেক্সুয়াল রিলেশন কন্টিনিউ করা থেকে শুরু করে, এমন কিছু খারাপ কাজ নাই যেটা ওরা প্র্যাকটিস করতো না। এবং দুর্বলের উপরে সবলের অত্যাচার, মাইট ইজ রাইট, এই টাইপের একটা সোশিও সিচুয়েশন ওই সময় তারা এস্টাবলিশ করে রাখছিল। এই জন্যকে বলা হয় আইয়ামে জাহেলিয়া। আইয়ামে জাহেলিয়া তো বোঝো? টাইম অফ ইগনোরেন্স, টাইম অফ ডার্কনেস, অন্ধকার যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ। এত বেশি বর্বর ছিল তারা, এত বেশি খারাপ ছিল তারা, যে তারা ওই সময় এমন কোনো খারাপ কাজ না যেটা তারা প্র্যাকটিস করে নাই। আচ্ছা, এখন আসো, জাস্ট একটা শর্ট উদাহরণ দেবো তোমাকে আমি। একটা ভালো ছাত্র পরীক্ষা দিলে 65, 67, 68 পায়, তাকে নার্সিং করে 80 পাওয়ানো, আর একটা স্টুডেন্ট পরীক্ষা দিলে 33, 32, 27 পায়, 25 পায়, 25 বা ধরো 35 তার হচ্ছে হাইয়েস্ট নম্বর, ওকে 80 পাওয়ানো সহজ কোনটা? যে 65, 67 পাচ্ছে তাকে 80 পাওয়ানো সহজ, ঠিক না? মোটামুটি যারা সিভিলিয়ান, মোটামুটি যারা তোমার হচ্ছে বোঝে, তাদেরকে আরো বেশি সভ্য করা সহজ। কিন্তু যে সোসাইটিতে মদই হলো আসল পানীয়, ওয়াইন হচ্ছে তাদের মূল পানীয়, যে সোসাইটিতে জুয়া, নারী, মদ এগুলো খুব বেশি প্রচলিত, যে সোসাইটিতে
কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত হত্যা করা হয় এবং ওই সময় তাকে মাটিতে পুঁতে ফেলা হয়, এত অসভ্য বর্বর সমাজকে আলোতে আনার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সোসাইটিতে কি করেছেন, পাঠিয়েছেন। এবার বোঝার চেষ্টা করো তার কাজটা কত বেশি চ্যালেঞ্জিং ছিল। আমি জাস্ট তোমাকে এটা ফিল করাতে চাচ্ছি, তার কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চ্যালেঞ্জ ছিল সেটা কত বেশি চ্যালেঞ্জিং ছিল। জাস্ট ফিল করো একটু। আমি কি বোঝাইতে পারছি? তাই ওদেরটা তো তোমার, তাদের যে 35 তারা যে পাচ্ছে এমনও তো না, শূন্যই তাদের হাইয়েস্ট নাম্বার, তাই না? এরে আমার নিতে হবে কোথায়? 85 এর ঘরে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সেই টাচ স্টোন, সেই পরশ পাথর, যার কাছাকাছি গিয়ে একটা সময় আরবের মানুষগুলো চমৎকার মানুষে পরিণত হয়েছে। কথা বুঝছো? এই জন্য রাসূলকে বলা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠতম মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, উনি তো জিন নন, মানুষ। তবে আমাদের মতো সাধারণ মানুষ নন, আমাদের মতো দোষে গুণে ভরা মানুষ নন। পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলগণ নিষ্পাপ, এটাই হচ্ছে আকীদা। যারা মনে করবে তারা ভুল করতে পারে বা তারা পাপী বা এরকম, তাদের মধ্যে ঝামেলা আছে, মনে রাখবা। আমি কি বোঝাতে পারছি তোমাদেরকে? সো তারাই শ্রেষ্ঠতম, তাদের মধ্যে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠতম। বুঝছো কিনা? হ্যাঁ ভাইয়া আছি, ভাইয়া থাকবো না কেন? ভাই তো শুনতে পাচ্ছি পারফেক্টলি। আচ্ছা, এখন এই সোসাইটি নিয়ে কত বেশি বারবারিজম ছিল দেখছো? বলা হয়েছে এত এত খারাপ কাজ, এমন কোনো খারাপ কাজ নাই তারা করতো না। এই হচ্ছে ব্যাপার। সো আসো পরের অংশ নিয়ে কথা বলি। সোশ্যাল সিচুয়েশন, যেটা আমি তোমাদেরকে অলরেডি বলে ফেলছি। সোশ্যাল সিচুয়েশনের মধ্যে কি কি বলবো বলো তো? কি বাদ দেবো আমি এখানে? কালচারাল কন্ডিশন মোটামুটি ভালো ছিল, বার্থ এন্ড চাইল্ডহুড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো সোশ্যাল সিচুয়েশনে আমি যদি শুধু এটা বলি যে এরা অব ডার্কনেস, আর যদি বলি এরা অব ইগনোরেন্স, অথবা এটাকে আরেকটু সুন্দর করে বলতে পারি এরা অফ অল ব্যাড ডিডস। মনে করা বললাম, এটা কি খারাপ হবে বলা? হ্যাঁ, এটাও বলা খারাপ হবে না। সবচেয়ে খারাপ সময়ের সময় ছিল এটা। পৃথিবীতে যখন যে জাতি অন্ধকারে পতিত হয়েছে, যখন যে জাতি অন্যায় করতে করতে খুব খারাপ সিচুয়েশনে চলে গেছে, তাদের সিচুয়েশন লো থেকে লো, লো থেকে লো, ডাউন থেকে ডাউন হয়েছে, তখনই তাদেরকে গাইড করার জন্য আল্লাহ পাক কি করেছেন? নবী এবং রাসূল পাঠিয়েছেন। 1,00,000 বা 2,24,000 নবী রাসূল বা পয়গম্বরকে তারা পাঠাইছেন। কথা কি বুঝাতে পারছি? বারবারিজম মিন্স, বারবারিজম মানে হচ্ছে বর্বরতা, খারাপি উপরের লেভেলের খারাপি, এর থেকে বড় খারাপি আর নাই। যেমন ধরো কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা, এর থেকে বেশি বর্বরতা আর কি? একজন বাবা তার কন্যাকে পুঁতে ফেলাইতেছে মাটির নিচে, কত খারাপ, কত ডেঞ্জারাস, তাই না? আমি আমি যখন বাবা হতে যাচ্ছিলাম,
আমি তখন দুশ্চিন্তায় পড়ে গেছিলাম এভাবে যে যদি ছেলের বাবা হই তাহলে আমার খারাপ লাগবে, আমার মেয়ের বাবা হওয়ার খুব শখ। বুঝতে পারছো? আমরা যারা ইসলামকে টুকটাকও বুঝতে পারি, আমরা এটাকে খুব ফিল করতে পারি। মানে ফার্স্টের দিকে আমার একটু চিন্তা হচ্ছিল যে ছেলে বাবু তাকে আদর করবো কিভাবে, ছেলে বাবুদের আদর করা যায়, মেয়ে বাবু হবে কাঁধে নিয়ে ঘুরে বেড়াবো। এবং আলটিমেটলি এটাই হয়েছে, আমি একটা জান্নাতের মালিক হয়ে গেছি। এই জন্য আমি প্রায় সময় বলি যে আই এম এ কিং, নট ফর হ্যাভিং এ কিংডম বাট এ প্রিন্সেস। বুঝতে পারছো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগে কন্যা সন্তান কিভাবে লালন পালন করতে হবে সেটা দেখাইলেন। শুধু দেখাইলেন না, উনি হাদিসে বলে গেলেন যে কন্যা সন্তান পাওয়া মানে হচ্ছে জান্নাত পাওয়ার ব্যবস্থা করা। একটা কন্যা মানে তুমি যদি তাকে প্রপারলি বড় করতে পারো, পাত্রস্থ করতে পারো, তোমার জন্য জান্নাত অবধারিত। এর মানে কি? এটা জান্নাত পাওয়ার একটা ওসিলা, তাই না? আল্লাহ কারো উপরে খুশি হইলে কয়টা জিনিস দেন বলো? কয়টা জিনিস দেন? আল্লাহ যখন কারো উপরে খুশি হন, এখানে 4টা লক্ষণ আছে। 1, তার বাড়িতে মেহমান পাঠাবেন। 2, বৃষ্টি দিবেন ওইখানে। বুঝতে পারছো? যদি কারো উপর আল্লাহ খুশি থাকেন তাহলে ওখানে বৃষ্টি দেন, তার কাছে মেহমান পাঠান। তারপরে যদি আরো খুশি হন তাকে রোগ দিবেন, কিছু অসুখ দিবেন তাকে। যদি এর থেকে বেশি খুশি হয়ে যান তাহলে তারা কন্যা সন্তান উপহার দিবেন। তাহলে খেয়াল করে দেখো, এটা হচ্ছে সিমটম যে আল্লাহ তোমার উপরে খুশি। তো আমি বলতেছি না আল্লাহ আমার উপরে খুব খুশি, হয়তো ওই দিক থেকে একটা দিক থেকে হয়তো বা খুশি। কিন্তু ওই সময় তারা কন্যাকে জীবন্ত পুঁতে ফেলতো। তাহলে তুমি একটু চিন্তা করো। এরপরে কালচারাল কন্ডিশন, এটা মোটামুটি ভালো ছিল। কে জানি এখানে অলরেডি লিখছো যে কে লিখছো, এটা হচ্ছে রাফিদ লিখছো, আল সাবউল মুআল্লাকাত। হ্যাঁ, ওখানে চমৎকার পোয়েট্রি ছিল। এই পোয়েট্রি যেটা, এটাই হচ্ছে তাদের ওই সময়ের মোটামুটি ভালো একটা দিক। সাহিত্য চর্চা, কালচার চর্চা করা, এটা নিয়ে তাদের মধ্যে একটা কম্পিটিশন ছিল, কে কত ভালো সাহিত্য লিখতে পারে, কে কত ভালো চর্চা করতে পারে। এই টাইপের একটা প্র্যাকটিস তারা তখন করতো। এর বাইরে বলতে গেলে ওইখানে আর ভালো প্র্যাকটিস, আর তারা ওই লেভেলে, তুমি পুরা ওই টাইমটাকে তুমি স্টাডি করো, স্টাডি করলে তুমি ভালো কোনো প্র্যাকটিস ওই টাইমে আর পাবা না, সত্যি পাবা না। তুমি দেখবা যে এখানে যত রকমের 2 নম্বরই আছে সব কিছুতে তারা আগে আগে ছিল, সব কিছু তারা একদম সামনের দিকে ছিল। যে সমাজে যেমন ধরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন যুদ্ধ হচ্ছে, উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, ওই যুদ্ধগুলোর সময়ে আমরা সেখানে কুরাইশদের নারীদেরকে মুসলমানদের বিরুদ্ধে যেভাবে নামতে দেখি, যেসব কথা বলতে দেখি, আমি মুখে আনতে পারবো না এসব কথা। তোমাকে আমি শেখানোর জন্য আমি বলতে পারবো না যে ইসলামে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের সময় কুরাইশ পুরুষদেরকে অনেক বেশি উৎসাহ দেওয়ার জন্য কাফের নারীরা কিসব কথাবার্তা বলছে। আমি তোমাকে মুখে এটা শোনাতে পারবো না, তুমি আন্দাজ করে নাও। এটা ওই সোসাইটি ছিল। বুঝতে পারলাম? এরপরে হচ্ছে বার্থ এন্ড চাইল্ডহুড। আমরা বলেছিলাম যে 570 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আব্দুল্লাহ এবং আমেনার ঘরে জন্মগ্রহণ করেছেন। এখন তোমার প্রশ্ন হতে পারে, আমি জানি প্রশ্ন করবা, তাহলে ওই সোসাইটিতে রাসূল যেখানে জন্মালেন তাদের কি অবস্থা ছিল? এবার ভালো মতো শোনো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন সন্তান ছিলেন। ওনার এক স্ত্রী সারা, তার গর্ভে জন্ম নিয়েছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। আরেক স্ত্রীর নাম হচ্ছে হাজেরা, তার গর্ভে জন্ম হয়েছিল যিনি, ওনার নাম হচ্ছে তোমার হযরত ইসমাইল আলাইহিস সালাম। তো ইসমাইল আলাইহিস সালামের যে ধারা, বংশের যে ধারা, সেটা হচ্ছে কুরাইশ। আর ইসহাক আলাইহিস সালামের যে বংশের ধারা, সেটা হচ্ছে ইসরাইল বা বনি ইসরাইল, ইহুদিরা। সো বনি ইসরাইলদের যারা হচ্ছে গোড়া, যেটা ফার্স্ট পয়েন্ট, সেটা ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমানদের যে গোড়া বা ফার্স্ট স্টার্টিং পয়েন্ট, সেটা ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইসমাইল আলাইহিস সালামের যে বংশধারা, তো আরবের তো মনে করো অনেকগুলো বংশের ধারা আছে, তাই না? এর মধ্যে একটা নাম হচ্ছে কুরাইশ। এই কুরাইশদের মধ্যে আবার আলাদা আলাদা ধারা আছে। এর মধ্যে একটা ধারার নাম হচ্ছে বনু হাসিম। বনু হাসিম, এই হাসিমের যে ধারাটা ছিল বংশের, তাদের এই যে বংশটা, এটা ছিল পিওর। পিওর এই অর্থে, ভালো মতো বুঝো, পিওর এই অর্থে
আরবের টোটাল আরবটা তখন পাপের মধ্যে ডুবে গেলেও বনু হাসিমের যে ধারা ছিল তারা আল্লাহর তাওহীদে বিশ্বাস করত। তারা ইব্রাহিম আলাইহিস সালামের যে দিন ছিল সেটাতে তারা বিশ্বাস করত, এবং তারা ওই সময় আরবের অন্যান্য পাপ কাজে অংশগ্রহণ করে নাই। যার প্রমাণ হচ্ছে এই, আমি তোমার বুঝাই বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বান্দা। আব্দ শব্দের অর্থ হচ্ছে বান্দা। আব্দুল্লাহ, আব্দ উল্লাহ মানে আল্লাহর বান্দা। তাহলে আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। আবার দেখো রাসূলের দাদার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব, মুত্তালিব হচ্ছে আল্লাহর গুণবাচক নাম। আব্দুল মুত্তালিব, মুত্তালিবের আব্দ। বুঝতে পারছো? তাহলে আব্দুল্লাহ এবং আমিনা, ওনাদের ঘরে জন্ম হয়েছে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে বনু হাশিমের যে ধারাটা ছিল বংশের, যেটা হচ্ছে পিওর কুরাইশদের মধ্যে, ওই ধারাতে ওই গোত্রে জন্মগ্রহণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা কি আমার কথা বুঝতে পারছো এই পর্যন্ত? এনিবডি? সাইদুল বলছে না না সাইদুল, আমি সেটা বলিনি। মেয়ে সন্তান থাকাটা হচ্ছে একটা নিয়ামত। এটা ফার্স্টে হবে না লাস্টে হবে, ডাজন্ট ম্যাটার। মেয়ে সন্তান একটা নিয়ামত, এটা বুঝাইছি। বুঝতে পারছো? তাওসিফ প্রশ্ন করেছো, আচ্ছা কিয়ামতের টাইমে সোসাইটি এর 570 টাইম কি সিচুয়েশন সেম হবে কিনা? ভালো প্রশ্ন, অত্যন্ত ভালো প্রশ্ন করেছো তুমি। তাওহীদ আমার ধারণা, আচ্ছা প্রশ্ন করেছো হুমায়রা, আমরা কি এক্সামে আরবিতে লিখবো না ইংলিশে লিখবো? ইংলিশে লিখবে, আয়াতগুলো আরবিতে লিখতে পারলে ভালো। আচ্ছা শোনো, যেটা কথা বলছিলাম যে কিয়ামতের আগে এমনটা হবে কিনা। হ্যাঁ, কিয়ামতের আগে খারাপ সময় তৈরি হয়ে যাবে। সেটা আয়ামে জাহিলিয়ার মতো হবে না কম হবে সেটা আমি বলতে পারছি না, তবে সময়টা খারাপ হবে। আর আমার মনে হয় সমাজে এখন কিছু কিছু জায়গায় আয়ামে জাহিলিয়া চলছে। আরবের তখন টোটাল সমাজটাই ছিল স্পয়েলড। টোটাল সমাজের হোল বডিটা ছিল খুবই ন্যাস্টি এবং স্পয়েলড। আর এখন হয়তো ভালো এবং মন্দ, গুড অ্যান্ড ব্যাড বলতে পারো তুমি, প্যারালাল চলছে সমাজে। তো যেটা খারাপ সেটা আয়ামে জাহিলিয়া বা তার থেকেও খারাপ কিছু ঘটনা সমাজে আছে, এটাও তোমাকে মাথায় রাখতে হবে। আবার ভালো জিনিসও সমাজে আছে, সাধারণ ভালো ভালো কাজ। এখন সমাজে দুটোই বিদ্যমান, কিন্তু আয়ামে জাহিলিয়া মানে সব খারাপ ছিল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম কি বলো? মারিয়া বলছে আব্দুল্লাহ কি তাদের সময় নামাজ কি বলছে নামাজ পাঠ করা হতো না? তাদের ইবাদতের ধরন আমাদের মতো ছিল না, তবে এর আগের যে দিন ছিল সেটাতে তারা প্র্যাকটিস করত, আল্লাহর তাওহীদে তারা বিশ্বাস করত। আমিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের নাম আমিনা, বাবার নাম কি? আব্দুল্লাহ। ওকে, এরপর আসো চাইল্ডহুড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার অল্প কয়েকদিন আগে ওনার বাবা মারা যান। রাসূল যখন গর্ভে তখন তার বাবা মারা যান। তাহলে তিনি জন্মের আগেই ইয়াতিম হয়ে গেছেন, পৃথিবীতে আসছেন। তো তখন আরবের সিস্টেম অনুযায়ী কুরাইশ বংশ আরবের মধ্যে শ্রেষ্ঠ বংশ, সবচেয়ে নামী বংশ। আবার কুরাইশদের মধ্যে যেটা সব থেকে ফেমাস ধারা সেটা হচ্ছে বনু হাশিমের ধারা। তো ওই বংশে জন্মেছেন রাসূল। তো ওখানকার কালচার বা সিস্টেম ছিল এমন, তো কুরাইশদের যারা সন্তান, উঁচু বংশের যারা সন্তানগুলো জন্মগ্রহণ করে তাদেরকে অন্য বংশের মহিলারা যাদের বাচ্চা আছে তারা নিয়ে যায়, তারা লালন পালন করে, তারা দুধ পান করায়। তখন এই কালচারটা আরবে প্রতিষ্ঠিত ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন তখন বনু সাদ গোত্রের একজন মহিলা, ওনার নাম হালিমাতুস সাদিয়া, আমরা হালিমা বলি, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন লালন পালন করার জন্য কালচার বা সিস্টেম অনুযায়ী। সেখানে তিনি লালিত পালিত হলেন প্রথম 4 বছর, তারপরে আবার 2 বছর, অর্থাৎ কম বেশি প্রায় 6 বছরের মতো তিনি ওখানে লালিত পালিত হলেন। তারপরে তাকে আবার তার পরিবারে ব্যাক করা দেওয়া হলো। তো রাসূল যে নবী হবেন, রাসূল যে আল্লাহর মনোনীত নবী, তার কিছু আলামত বা লক্ষণ ওনার জন্মের আগে থেকে প্রকাশ পাচ্ছিল আমিনার ঘরে। পরবর্তীতে ওনার জন্মের পরেও প্রকাশ পাইছে, ওনার ছোটবেলাতেও প্রকাশ পাইছে। তার একটা হচ্ছে, তোমাদের বইতে খুব সম্ভবত এটা আছে, হালিমার আরেকটা সন্তান ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই, তার নাম আব্দুল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওখানে লালিত পালিত হচ্ছিলেন তখন তিনি তার দুধ মায়ের একটা স্তনের দুধ উনি পান করতেন। ভালো মতো বোঝো, আরেকটা স্তনের দুধ উনি ওনার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। এই যে ইনসাফ, সুবিচার, বুঝছো? কারণ নবী, উনি তো নবী হবেন, আল্লাহ তাকে সেই মনোনয়ন দিয়ে পৃথিবীতে পাঠাইছেন। সো সেই কিছু সিমটম, কিছু আলামত তখন তো এগুলো প্রকাশিত হওয়া শুরু হইল। উনাকে কোনোভাবেই
দুটো স্তনের দুধ দুই পাশ থেকে খাওয়ানো সম্ভব হইতো না, হালিমা খাওয়াইতে পারতেন না, উনি এক পাশ থেকে পান করতেন। আরেকটা যেহেতু ভাই আছে ইনসাফ, সে আরেক স্তনের দুধ পান করবে। কি চমৎকার ইনসাফ এবং ন্যায় বিচার উনি দেখাইলেন, বুঝতে পারছো? সো বনু সাদ গোত্র তখন আরবের সব থেকে বিশুদ্ধ আরবিতে কথা বলতো। যেমন এখন বাংলাদেশে অনেক জায়গায় আঞ্চলিক ভাষা আছে, তার মধ্যে আমরা বলছি যশোরের আঞ্চলিক ভাষাটা ভালো, শুনতে ভালো, ওরকম বনু সাদ গোত্র সব থেকে ভালো আরবি বলতো। সেই সূত্রে রাসূল ছোটবেলায় ভালো আরবি শিখে ফেলেন, বুঝতে পারছি? সো তারপরে 6 বছর বয়সে ফ্যামিলিতে আসেন। ফ্যামিলিতে আসলে উনি ওনার মাকে একদিন জিজ্ঞেস করলেন কিছুদিন পর যে আমার বয়সীরা তো বাবা বলে ডাকে অনেক মানুষকে, তাদের ফ্যামিলিতে বাবা আছে, আমার বাবা কোথায়? হালিমা বললেন তোমার বাবা, উনি তো মারা গেছেন, তার কবর অমুক জায়গায়, চলো তোমাকে দেখায় নিয়ে আসি। তো বাবার কবর দেখে আবার যখন মক্কায় ফিরছিলেন তখন আবুয়া নামের একটা জায়গায় ওনার মাও মারা গেলেন। ওনার মা মারা গেলেন, আমিনা মারা গেলেন। মারা গেলে দেখো উনি জন্মের আগে হারাইছেন বাবাকে, জন্মের পরে 6 বছর বয়স কম বেশি ওই সময়টা হারাইছেন মাকে। এরপর লালিত পালিত হয়েছেন দাদার কাছে, দাদা মারা গেলে লালিত পালিত হয়েছেন ওনার চাচার কাছে, আবু তালিবের কাছে। আবু তালিব ওনার চাচা ছিলেন এবং পরবর্তী সময়ে ওনার যখন নবুয়ত এর পরবর্তী নবুয়তের ঘোষণার পরবর্তীতে 40 বছর বয়সের পরে তিনি যখন ইসলাম প্রচার করা শুরু করলেন, যত জায়গা থেকে বাধা আসলো ওনার চাচা আবু তালিব তাকে সাপোর্ট দিতেন। আবু তালিব শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি, সেটা অনেক লম্বা হিস্ট্রি। আবু তালিব জানতেন যে আমার ভাতিজা সত্যই নবী, কিন্তু নানান কারণে তিনি ইসলাম গ্রহণ করতে পারেননি বা করেননি। কিন্তু সমাজে যখন রাসূলের উপরে বাধা আসতো, বিপদ আসতো, উনি তাকে সেভ করতেন। দ্যাটস ট্রু। প্রথমত দাদার কাছে, তারপরে চাচার কাছে লালিত পালিত হয়েছেন, এভাবে তিনি বড় হয়েছেন। তো এই কাহিনীগুলো তোমরা জানো। দেন হচ্ছে অ্যাডোলেসেন্স, এই বয়সে তো বলছিলাম যে আবু তালিব ওনাকে লালিত পালিত করেছেন এবং এই বয়সে একটা চমৎকার ঘটনা ঘটে। তোমরা বুহাইরা বা বহিরা নামের একটা পাদ্রির কথা জানো কিনা? বুহাইরা বানাটা কিভাবে লিখছে তোমাদের বইতে? এভাবে লিখছে নাকি ওয়াই দিয়ে লিখছে আমি নট শিওর, তো আমাকে বইলো। সে একজন যাজক ছিল, সে খ্রিস্টিয়ান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিরিয়া যাচ্ছিলেন, সিরিয়া একটা বিজনেস করার জন্য যখন যান, তখন ওখানে ভালো মতো শুনবা একটা ঘটনা, এবং আমার কথা শোনার পরে ইউটিউব থেকে কিছু মিলাই নিও। বুহাইরা, হ্যাঁ HIR, হ্যাঁ HI, ঠিকই তো লিখছি, খারাপ তো লিখি নাই। HA আছে একটা, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। একটা ঘটনা শোনাবো এখন তোমাকে। হ্যাঁ, বিজনেস করার জন্য তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিশোর বয়স, তার চাচার সাথে গেলেন সিরিয়াতে। তখন বুহাইরা নামক পাদ্রী রাসূলকে দেখে বললেন যে এই বালক পরবর্তীতে নবী হবেন এবং উনি শেষ নবী হবেন, তার মধ্যে সে লক্ষণ বা আলামত আছে। তার গার্ডিয়ানকে আবু তালিব বলেন আমি, বলছে আপনি তাকে নিয়ে দ্রুত আবার আরবে ফিরে যান, ইহুদিরা তাকে যদি দেখে তার ক্ষতি করতে পারে। তো তখন তার চাচা তাকে নিয়ে আবার ফিরে আসলেন। তো ওই সিরিয়া যাওয়ার পথে ভালো মতো বুঝবা, জায়গাটা হচ্ছে জর্ডান। জর্ডানে একটা গাছ আছে, ট্রি, মরুভূমির একদম মাঝখানে। তুমি জাস্ট এখন গিয়ে ইউটিউবে লিখবা সাহাবি গাছ, জর্ডানের সাহাবি গাছ, বাংলা লিখতে পারো, তাহলে বেশি পাওয়ার সম্ভাবনা। জর্ডানের সাহাবি গাছ এভাবে লিখলে পাবা, সাহাবি ট্রি অফ জর্ডান। ওই বট গাছের মতো গোল ছাতার মতো গাছটা, ওখানে ওই কাফেলা বসে রেস্ট করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসছিলেন গাছের নিচে। ওই গাছটা স্টিল, ওই গাছটা বেঁচে আছে, আজ 1400 বছর হয়েছে ওই গাছ বেঁচে আছে। জর্ডান সরকার এটাকে সংরক্ষণ করছে, চারদিকে বড় করে বেড়া দেওয়া, বুঝছো? যারা দেখতে যায় দর্শনার্থীরা, একদম মরুভূমির মাঝখানে, আশপাশে কিচ্ছু নাই, শুধু মরুভূমির মাঝখানে বিশাল ডেজার্ট, তার মাঝখানে গাছ। অনেকের অ্যারাবিক ব্লগে, বাংলা ব্লগে, শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ, ওনার একটা ব্লগে দেখবা আরো অনেক মানুষ, তুমি জাস্ট ইউটিউবে সার্চ করবা, দেখবা ওনাকে এই সাহাবি গাছ পাওয়া যাবা। এটা একটা আলামত যে উনি নবী হবেন। সাহাবি গাছ বলা হয়, সাহাবি হওয়ার জন্য তো মানুষ হওয়া আবশ্যক, আমরা বুঝতেছি, সম্মান, আদর, ভালোবাসার থেকে আর কি, বুঝো না ব্যাপারটা? এই গাছটা খুব সবুজ হয়ে চমৎকার হয়ে ওভাবে বেঁচে আছে স্টিল। তো উনি আরবে ফিরে আসলেন, বড় হইলেন, এবং পরবর্তীতে তার যখন বয়স 25 হইল, তার ইয়তের যখন টাইম, তখন সারা আরবে উনি আল আমিন নামে পরিচিত হইলেন।
এবং আল আমিনের গুণ, আল আমিনের কোয়ালিটি, তার যে ক্যারেক্টার, এটা এত বেশি প্রশংসিত হইল, অনেক মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করলো এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক জিনিস আমানত দিল। এরকম তার সমস্ত কোয়ালিটি সম্পর্কে তখন আরবের সব থেকে ধনাঢ্য মহিলা যিনি ছিলেন, সব থেকে সম্ভ্রান্ত বংশীয় খাদিজাতুল কুবরা, পরবর্তীতে যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা শুনতে পান এবং উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগাযোগ করেন এবং তার বিজনেসের দায়িত্ব দিয়ে তাকে পাঠান যে আপনি আমার ব্যবসার দায়িত্ব নেবেন। এবং মাইসারা নামের একজন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুব বিশ্বস্ত মানুষ, বিশ্বাসের মানুষ, তাকে সাথে দিয়ে দেন যে তুমি ফলো আপ করবে ঠিকঠাক মতো মোহাম্মদ সম্পর্কে যা যা আমরা শুনেছি সব ঠিক কিনা। তো ব্যবসা করার জন্য যাচ্ছে, তো দেখলো যে এক খণ্ড মেঘ রাসূলকে ছায়া দিয়ে দিয়ে নিয়ে যায়। রাসূল দাঁড়ালে মেঘ দাঁড়ায় থাকে, রাসূল হাঁটলে আবার মেঘ হাঁটে চলে, এরকম কিছু লক্ষণ দেখলো এবং বিজনেসে ব্যাপক প্রফিট হইল ওই বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সততার সাথে ব্যবসাটা করলেন। ফিরে আসার পরে সমস্ত কিছু শুনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের জন্য প্রস্তাব পাঠালেন। কার কাছে পাঠাইলেন? চাচা আবু তালিবের কাছে। চাচা এবং রাসূলের সম্মতিতে বিয়ে হয়ে গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তাদের নাম নেওয়ার সময় বলতে হবে, কি বলতে হবে বলো, কি বলতে হবে? আম্মা জান বলতে হবে। কেন? কারণ সূরা আযহাবের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য রূহানী পিতার মতো পিতা, আর ওনার স্ত্রীগণ হচ্ছেন আমাদের মা। আমাদের সম্মানের জায়গাটা হচ্ছে তাদের ব্যাপারে এমন থাকবে। বুঝাতে পারছি? ইসলামে সত্যিকারের আদবটাই ইবাদতের সমতুল্য হয়। যার মধ্যে আদব নাই তার জন্য জান্নাত নাই, সোজা কথা, শেষ। এক কথায় বলে দিলাম, যার আদব নাই তার জান্নাত নেই। আদব নাই মানে উদ্ধত ভাব আছে, অহংকার আছে, ইগো আছে, তো অহংকারের জন্য তো জান্নাত না। বোঝা গেছে কথা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের নাম যখন নিতে হবে বলতে হবে আম্মা জান। এটা হচ্ছে সব থেকে ভালো পন্থা। বুঝতে পারছো? একজন প্রশ্ন করছে, ভাই প্লিজ হিলফুল ফুজুল নিয়ে কিছু বলেন। ফিজার যুদ্ধ 5 বছর ব্যাপী হয়েছিল নিষিদ্ধ সময়ে। আরবের কিছু সিস্টেম ছিল যে নির্দিষ্ট কিছু সময় ছিল যে এই সময় তারা যুদ্ধ করবে না, অথচ ওই সময় যুদ্ধটা হয়ে যায়, প্রচুর মানুষ মারা যায়। মারা গেলে রাসূল খুব চিন্তিত হয়ে পড়লেন। তখন ওনার বয়স 17 বছর, যে কিভাবে এখানে শান্তি প্রতিষ্ঠা করা যায়, এই মারপিট থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। এভাবে যদি আরবে মারপিট হয়, এমনিতে এত ব্যাড কালচার প্র্যাকটিস হচ্ছে, তাহলে তো এটা খুব খারাপ অবস্থা হয়ে যাবে একটা সময়। এই জন্য রাসূল সেখান থেকে কিভাবে আরো ভালো সোসাইটি তৈরি করা যায়, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর থেকে উনি ছিলেন সমস্ত পাপ পঙ্কিলতা মুক্ত। উনি যেহেতু নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন, তাই না? তো এই জন্য উনি হিলফুল ফুজুল বা শান্তি সংঘ নামে একটা সোসাইটি, একটা অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেন। তখন তার বয়স হচ্ছে 17 বছরের কম বেশি। তার মতো আরো যারা যুবক ছিলেন তাদেরকে উৎসাহিত করে তিনি সেটা করেছিলেন এবং এই হিলফুল ফুজুল তখন আরবে শান্তি প্রতিষ্ঠার জন্য অনেকগুলো কাজও করে। আচ্ছা, I have a question. Since Buhaira predicted Hazrat Muhammad sallallahu alaihi wasallam, peace be upon him, is the future, then why is it forbidden for us to go to astrologer? Yes, চমৎকার প্রশ্ন। বুহাইরা যে কথাগুলো বলেছিলেন সেগুলো তো তার হাত দেখে বলে নাই, তার হাত দেখে বলে নাই। ভালো মতো শুনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসবেন তার কিছু সিম্পটম পূর্ববর্তী কিতাবগুলোতে বলা আছে। তুমি তো আমাকে খুব বড় কোশ্চেন করে ফেলেছো, অ্যান্সার খুব বড় হবে। পূর্ববর্তী যতগুলো কিতাব আসছে, অল কিতাব, সমস্ত বুকস যেগুলো আল্লাহ পাঠাইছেন, সমস্ত কিতাবে ঘোষণা ছিল যে আখিরি জামানায় যিনি আসবেন তিনি শ্রেষ্ঠতম নবী, এটা ওনার নাম হবে এবং তার লক্ষণগুলো বিবরণ দেয়া ছিল। তিনি কোথায় জন্মাবেন, জন্মানোর আগে তিনি যে বাবা হারা হবেন, কয়দিন পর তিনি মা হারা হবেন, চাচার কাছে লালিত পালিত হবেন, দাদার কাছে লালিত পালিত হবেন, মরুভূমি এলাকায় জন্মগ্রহণ করবেন, শুকনো খাবার তার আহার্য হবে। আমার কথা বুঝতেছো কথাটা? অর্থাৎ সমস্ত সিমটম বলা ছিল এবং তার শরীরে কিছু লক্ষণ ছিল যেগুলো ওই লেভেলের জ্ঞানী মানুষ, বুহাইরা যেহেতু ইনজিলের হাফেজ ছিল, অর্থাৎ বাইবেলের হাফেজ ছিল, বুহাইরা এগুলো জানতো এবং বাইবেলে যেভাবে বলা ছিল যে সময়, যে লক্ষণ, যে টাইম, ওই সময় ছিল তার কাছাকাছি সময়। যেমন এখন দেখবা অনেক হুজুররা ইমাম মাহাদি নিয়ে আলোচনা করে, খেয়াল করে দেখবা ইমাম মাহাদি আসার সময় হয়ে গেছে, কাছাকাছি হয়েছে। কজ যে কথাগুলো বর্ণিত আছে ইমাম মাহাদি সম্পর্কে, এগুলোর কিছু লক্ষণ আমরা অলরেডি সোসাইটিতে দেখছি।
জেরুজালেম নিয়ে আমরা দেখছি, নানান কথাবার্তা আলোচনা করে দেখবা। সো ওইটা ছিল ওই টাইম, এটা ছিল ওই রকমের পিক টাইম। সো এই জিনিসগুলো কিছু কিছু বিষয় যখন বুহাইরার নজরে পড়লো, তখন ওনার মধ্যে কোশ্চেন আসলো যে তাহলে এই বালক কে, তার সাথে কে আছে। তার সাথে সবকিছু শুনে বুহাইরা বলে দিলেন যে সমস্ত লক্ষ্য মিলে যাচ্ছে, উনি শেষ নবী হবেন, সুতরাং আপনি তাকে নিয়ে চলে যান। এটা ইট ডাজন্ট মিন দ্যাট যে বুহাইরা অ্যাস্ট্রোলজার ছিলেন। তিনি একজন খ্রিস্টান ধর্ম যাজক ছিলেন, তিনি তৌরাতের কি বলে ইঞ্জিলের হাফেজ ছিলেন, আগের কিতাবগুলোর উপরে তার পাণ্ডিত্য ছিল। আমি কি তোমাদের বোঝাতে পারছি কথাটা? উত্তর কি পাইছো তুমি? এভরিবডি? না বুঝতে বলে জিজ্ঞেস করো, আমি তোমাদের উপযোগী করে বলি আর কি, সহজ করে। তারপরে যদি তোমরা আরো ডেপ থেকে বুঝতে চাও দেন বলবো, কোনো অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন এই মর্মে আগের কিতাবগুলোতে কথাবার্তা বলাই ছিল। এই জন্য বুহাইরা তাকে চিনতে পেরেছিলেন। যখন বিয়ে হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন তার বয়স 25, এবং ওনার যে স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বয়স ছিল 40। 15 বছর বয়স বেশি ছিল ওনার স্ত্রীর বয়স তখন। ওকে, এরপরে আসো অ্যাওয়ার্ড অফ প্রফিটহুড, নবুয়তের কথা বলা হচ্ছে এখানে। যখন 40 বছর বয়স হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিভিন্ন সময় হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকতেন। ভাইয়া আরো বললে ভালো হতো না, অনেক কথা আছে যেটা বললে তোমরা বুঝবে না, নিতে পারবে না। তো তোমার যে বয়স, তুমি যতটুকু বুঝবা সেই অনুযায়ী যাচ্ছি আমি। এর বেশি গেলে আবার আলোচনা লম্বা হইতে পারে, অথবা অনেক সময় থেকে কিছু তুমি নাও বুঝতে পারো। তো তোমার যা দরকার তুমি আমার কাছ থেকে পাবে। কোশ্চেন করলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব, যদি আমার আয়ত্তের মধ্যে থাকে। তো রাসূল, এটাকে আরবিতে বলা হয় মুরাকাবাহ, আর আমরা স্বাভাবিক বাংলায় বলেছি ধ্যান। তোমরা আবার ইংলিশে কি যেন বলো এটাকে, বলো তো। যোগ ব্যায়াম বলে, ইংলিশে কি বলে, একটা চমৎকার নাম আছে, দেখি কে বলতে পারি নামটা সবার আগে। বেশ কিছু নামে তাকে বলা হয়। না না, তোমরা ইয়োগা বলে দিবা, আমি জানি। না ইয়োগা না, না 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 ইয়োগা না, না বলেই দিছে। বললাম তো ইয়োগা না রে ভাই, মেডিটেশন। হ্যাঁ, মেডিটেশন বললে কাছাকাছি একটা শব্দ হিসাবে নেওয়া যায়। এর নাম হচ্ছে, ভালো নাম হচ্ছে আরবিতে বললে মুরাকাবা, ধ্যান করা। রাসূলের বয়স যখন 40, রমজান মাস, বেশিরভাগ বিশেষজ্ঞ স্কলারের মতে 27শে রমজান, আমরা যেহেতু শবে কদর বা লাইলাতুল কদর পালন করি। আবার অনেকে বলেছেন যে রমজান মাসের শেষ কোন একটা বিজোড় রাতে, 21, 23, 25, 27, 29 এরকম, হেরা গুহায় হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন পড়ুন ইকরা বিসমি রাব্বি খালাকাল্লাযী, পড়ুন আপনার সেই স্রষ্টার নামে, সেই প্রভুর নামে, সেই মালিকের নামে, সেই সৃষ্টিকর্তার নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো রাসূল প্রথমে কিছুটা অবাক হয়ে গেলেন যে গুহা আলোকিত হয়ে গেল, তারপরে কে আসলো আমার সামনে, বলতেছে পড়তে, কিছুটা অবাক হইলেন তিনি। তো বলছেন না, আপনার ভয় পাওয়ার কোনো কারণ, আপনি পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার জিবরাইল বুকে জড়ায় ধরলেন, রাসূল পড়তে শুরু করলেন, এবং মনোনয়ন চলে আসলো এটার মধ্য দিয়ে যে আপনার কাছে ঐশী বাণী আসমান থেকে আসবে, আল্লাহ পাঠাবেন, এবং আপনি সেগুলোকে প্রচার করবেন। রাসূল কিছুটা ভীত সন্ত্রস্ত হইলেন, কারণ এমন ঘটনা তার সাথে আগে ঘটে নাই, তাই না? লিটারালি ঘটে নাই। উনি বাসায় ফিরে আসলেন, আয়েশা ওনার স্ত্রী, আমাদের যিনি আম্মা জান বলেছিলাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে বললেন যে আমার খারাপ লাগছে, আমি অস্বস্তি ফিল করছি, আমাকে চাদর দিয়ে আবৃত করে দাও, ঢেকে দাও। তো রাসূলকে তখন ওনার স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর দিয়ে আবৃত করে দিলেন। উনি সবকিছু শুনলেন, শুনে তারপরে স্ত্রী হিসেবে স্বামীকে যেভাবে সান্ত্বনা দেওয়ার, উনি সান্ত্বনা দিলেন। বললেন যে আপনি চিন্তিত হবেন না, নিশ্চয়ই আল্লাহ পাক আপনাকে কোনো খারাপ সিচুয়েশনে ফেলবেন না। ভালো মতো বুঝো। ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে তারা তাওহীদে বিশ্বাস করতেন, এটা তার দলিল বা তার প্রমাণ, তার এভিডেন্স, একত্ববাদী বিশ্বাস করতেন। তিনি আপনাকে অপদস্থ করবেন না, খারাপ সিচুয়েশনে ফেলবেন না। সুতরাং আপনি চিন্তিত হবেন না। আপনি তো ইয়াতীমদের সাহায্য করেন, আপনি তো কারো হক নষ্ট করেন না, আপনি তো পরোপকারী। সুতরাং আপনার সাথে যা ঘটেছে সেটা খুবই পজিটিভ।
এভাবে তিনি থেকে সান্ত্বনা দিলেন। এখান থেকে তোমাদেরকে আমি একটা লাইন কোট করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের শুরুর দিকে সবথেকে চ্যালেঞ্জিং টাইম যখন ছিল, সবথেকে কঠিন সময়ে ওনার সাথী, ওনার ভরসার জায়গা ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য যখন আম্মাজান খাদিজাতুল কুবরা মারা গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুর মতো চোখের পানি ছেড়ে কাঁদছিলেন। কারণ সবথেকে বিপদের সময় যিনি কাছে থাকেন, তাকে মানুষ সবথেকে বিশ্বাসের জায়গায় রাখে। এটা তোমরা জানো, সবথেকে ভরসার জায়গায় রাখে, তাই না? সো ইসলামের প্রাথমিক যে একদম ইনিশিয়াল যে টাইমটা, ওই টাইমটা ছিল সব থেকে চ্যালেঞ্জিং। কারণ রাসূল যখন মক্কায় সব মানুষকে ডাকলেন, প্রথম দিন দাওয়াত দিলেন। প্রথম তো গোপনে দাওয়াত দিতেন। আল্লাহ যেদিন বললেন প্রকাশ্যে দাওয়াত দিবেন, প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য পাহাড়ের নিকটে ডাইকা বললেন যে তোমরা যে কাবা ঘরে মূর্তি রাখছো, তোমরা যে 360টা বা এত মূর্তি যে রাখছো, ওগুলোর পিছনে যে পড়ে থাকো, এটা তো না, এক আল্লাহর তৌহিদে বিশ্বাস করতে হবে, তার ইবাদত করতে হবে। উনি ছাড়া তোমাদের কোনো রব নাই, উনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। রাসূল বললেন, সবাই হু হু করে হাসে দিল। বলল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তার মাথা ঠিক নেই, সে উল্টাপাল্টা বলে। নাউজুবিল্লাহ। রাসূল কষ্ট পাইলেন। দেখা গেল সারাদিন তিনি ঘুরতেছেন, মানুষকে দাওয়াত দিচ্ছেন, সন্ধ্যায় ফিরতেছেন, কেউ তার কথা শুনে না। তুমি কতদিন নিতে পারবা এটা? কতদিন? ইসলামের প্রাথমিক যুগে রাসূল সারাদিন মানুষের কাছে যাইতেন, কথাগুলো বলতেন, দাওয়াত দিতেন, মানুষ এগুলো শুনতো না। প্রথম প্রথম তাকে বলতো পাগল, মাথা ঠিক নেই। একটা পর্যায়ে বলা শুরু করলো যে মুহাম্মদ বাপদাদার ধর্মকে অস্বীকার করছে। তারপরে তাকে অত্যাচার করা শুরু করলো। হেন কোনো অত্যাচার নাই, এমন কোনো খারাপ কাজ নাই তারা রাসূলের সাথে করে নাই। বুঝতে পারছো? এবং শেষে এক পর্যায়ে তাকে হত্যা করার জন্য তারা প্ল্যান করলো। ওই যে সব থেকে কঠিন সময়, এই সময়ে ওনার প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সাপোর্ট দিলেন। এখন তোমরা প্রশ্ন করতে পারো, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রী গণের সম্পর্কে যে জানা যায় 11-12 জন বা কোন কোন রিওয়ায়াতে 13 জনের কথা বর্ণিত হয়েছে, এই বিয়েগুলো তিনি কেন করলেন? তোমরা চাইলে প্রিয়তমা নামে একটা বই আছে, পড়তে পারো। বইটা বাংলায়, প্রিয়তমা, সালাউদ্দিন জাহাঙ্গীরের বই। আমার কাছে বইটা আছে, আমার কাছাকাছি কারো বাসা হলে নিয়ে পড়তে পারো। শর্ত হচ্ছে দিয়ে দিতে হবে আবার, ঠিক আছে? রাইটারের নাম সালাউদ্দিন জাহাঙ্গীর। তোমরা পাবা হচ্ছে রকমারিতে পাইতে পারো, চেক করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের জীবনী, কিভাবে তার বিয়েগুলো হয়েছে, কোন কনটেক্সটে হয়েছে, পড়লে বুঝা যাবা। বুঝো নাই কথাটা? কোনো বিয়ে এমন ভাবে হয় না যে রাসূল কাউকে পছন্দ করেছেন তাকে আমি বিয়ে করবো, ব্যাপারটা এমন না। প্রত্যেকটা বিবাহ উপর থেকে আসছে। ক্লিয়ার কথাটা? প্রত্যেকটা বিবাহ উপর থেকে আসছে, মানে আল্লাহ পাকের নির্দেশ, এই সিচুয়েশন যে তাকে আপনি বিবাহ করেন, স্ত্রীর মর্যাদা দেন। বুঝতে পারছি? আর একটু ক্লিয়ার করে দেই যে আমরা সাধারণত বিয়ে যে জন্য করি, বিয়ের জন্য বিয়ে করা, ব্যাপারটা এমন না। তুমি দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের মধ্যে কুমারী স্ত্রী ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাদবাকি স্ত্রী যারা ছিলেন তাদের প্রত্যেকের আগে বিয়ে হয়েছিল। এর মানে এই না যে উনি, আমরা বিয়ে বলতে যেমনটা মিন করি বিয়ের জন্য বিয়ে করার, ব্যাপারটা এমন না। সবগুলোই ছিল আল্লাহর পক্ষ থেকে আসা আদেশ, রাসূল বাস্তবায়ন করেছেন মাত্র। এখানে যে তার কোনো ব্যক্তি স্বার্থ আছে, ব্যাপারটা এমন না, কোনো দিক থেকেই না। আমি কি তোমাদের বোঝাতে পারছি কথাটা? কথাটা কি ক্লিয়ার হইল? সুতরাং এগুলো, কারণ নবী এবং রাসূল যারা, তারা তো নিজের ইচ্ছে কোনো কিছু করেন না, নিজের ইচ্ছে কিছু বলেনও না। তারা নিজের ইচ্ছায় না কিছু করেন না কিছু বলেন, কারণ তারা আসছেন আল্লাহর পক্ষ থেকে একটা অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করার জন্য। এই জন্য আল্লাহ তাদেরকে দিয়ে যখন যেভাবে অ্যাসাইনমেন্টগুলো বাস্তবায়ন করেন সেভাবে তারা করবেন, সিম্পল। সো তোমরা চাইলে এই বইটা পড়তে পারো। এই বইটা তোমরা হোয়াইট কাভার কিনা পুরোপুরি মনে পড়ছে না আমার, তোমরা রকমারি থেকে দেখো, বইটা আমার কাছে আছে। ওকে, কথা ক্লিয়ার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের জীবনী এখানে আছে, চাইলে কিনে নিয়ে তোমরা পড়তে পারো। ওকে, সো যখন উনি নবুয়তের দাওয়াত দিলেন, তখন তার উপরে এমন কোনো অত্যাচার নাই যেটা হয় নাই, এমন কোনো অত্যাচার নাই। এক কথা বলে দিলাম আর কি। এরপর লাস্টে তার এক সময় যে দেখানো বলছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক্সপ্রেস কি বলে suspicion of his life survival. Hazrat Khadija radhiyallahu ta'ala anha consoled him saying, no, never, by Allah, he will never humiliate you because you to maintain the ties of kinship, provide the food. দেখো যেটা তোমাদের ইতক্ষণ ধরে ভাইয়া বলছিলাম। সো ওনাকে তিনি সান্ত্বনা দিয়েছিলেন। এরপরে হচ্ছে প্রপাগেশন অফ ইসলাম,
ইসলামের যে প্রাথমিক যুগটা আছে, এরপরে হচ্ছে তোমার মাদানী ক্যারিয়ার অফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে হচ্ছে তোমার চার্টার অফ মদিনা। এটা তো পড়াইতে পড়াইতে আমার আজকে ক্লাস শেষ হয়ে যাবে। ইসলামের যে প্রাথমিক যুগ, তখন তিনি নিজে নিজে গোপনে ইসলামকে প্রচার করতেন শুরুর দিকে, তাই না? 570, সেখান থেকে 40, অর্থাৎ 610, এখান থেকে ইসলাম প্রচার করা শুরু করলেন এবং পরবর্তীতে 622-এ তিনি কি করলেন? মদিনায় হিজরত করে গেলেন। তাহলে এই মাঝখানের 12 বছর সময়, এই সময়টা উনি ছিলেন হচ্ছে মক্কায়। ইসলাম যখন তিনি প্রচার করা শুরু করলেন, তখন বাধার মুখোমুখি হইলেন। তখনই তারা বলা শুরু করলো, মোহাম্মদের মাথা খারাপ হয়ে গেছে। আমি কই থাকি? আমি খিলগাঁও থাকি, সিন্ডেড খিলগাঁও, বনশ্রীর। আমার খিলগাঁওয়ের যেখানে শেষ, বনশ্রীর যেখানে শুরু, ওই জায়গাটায় আমার বাসা। তো ভালো মতো বোঝো। তো শুরুর সময়টা যখন উনি দাওয়াত দেওয়া শুরু করলেন, ইনভাইট করা শুরু করলেন, তখন কত চ্যালেঞ্জ ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, উনি যখন দাওয়াত দেওয়া শুরু করেন, তার পরবর্তী সময়টা আমরা বলছি নবুয়তি জিন্দেগি। এটা দুই ভাগে বিভক্ত। প্রথমটা হচ্ছে লাইফ ইন মক্কা, পরটা হচ্ছে লাইফ ইন মদিনা, মাক্কি জিন্দেগি এবং মদিনার জিন্দেগি। তো মাক্কি জিন্দেগির মধ্যে একটা খুব কষ্টের ঘটনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফ যাওয়ার জন্য বলা হল। রাসূল তায়েফ গেলেন, আরবের একটা এলাকা, একটা প্রভিন্স। ওখানে উনি গেলেন, ওনার সাথে ওনার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, ওনাকে নিয়ে তায়েফ গেলেন, গিয়ে তাদেরকে দাওয়াত দিলেন, ইনভাইট করলেন। তো তায়েফের মানুষ বলল যে এ কোথা থেকে আসছে, তো পাগল। ভালো মতো বুঝবা। তারা রাসূলকে পাগল বলল এবং পাথর দিয়ে মারাত্মকভাবে আঘাত করলো, তার দিকে পাথর থ্রো করলো। এত বেশি পাথর থ্রো করলো, রাসূলের সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। উনি বারবার পড়ে গেলেন, সেন্সলেস হয়ে গেলেন। উনি পড়ে গেলে, সেন্সলেস হয়ে গেলে তারা আবার তাকে ধরে তুলে দিত, তারাই তুলে দিত। তারা তুলে দিয়ে রাসূল যখন আবার স্টার্ট করতেন, তখন তারা আবার পাথর থ্রো করত। বুঝতেছো ঘটনা? এভাবে একটা সময় উনি জ্ঞান হারায় ফেললেন, গলায় নিচের দিকে পড়ে গেলেন। সেখানে খুঁজে, পাহাড়ের নিচে কোথায় পড়ে গেছে, যায়েদ ইবনে হারেসা ওনার পালক পুত্র, তাকে খুঁজে সেখান থেকে বের করলেন। এই সিচুয়েশনের মুখোমুখি হয়েছিলেন তিনি তায়েফে। সেখানে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা বললেন, তোমাদের বাংলা বইতে এই ঘটনাটা আছে, মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের মানুষ আপনার সাথে যেটা করছে, এটা আল্লাহ সহ্য করবেন না। আপনি অনুমতি দিলে আমি তায়েফ ধ্বংস করে দিয়ে যাব, উল্টাই দিব, তায়েফ মাটি উল্টায় এমন করে রেখে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আল্লাহকে আমার পক্ষ থেকে রিকোয়েস্ট করো, তায়েফের মানুষকে যেন হেদায়েত দেয়, তারা যেন বুঝতে শিখে, তাদেরকে যেন জ্ঞান দেয়া হয়। তারা আজকে ইসলাম কবুল করে নাই, ভবিষ্যতে করবে, তাদের নেক্সট জেনারেশন ইসলামকে রিসিভ করবে নিশ্চয়ই। ধ্বংস যদি হয়ে যায় তারা, তাহলে আমি কার কাছে ইনভাইট করব? তাইলে এত কষ্ট যাদের কাছ থেকে তিনি পাইলেন, তাদের ব্যাপারে কি ব্যবহার করলেন তিনি? তার বিহেভিয়ারটা কেমন ছিল? মক্কার মানুষ এমন কোনো অত্যাচার নাই যেটা করে নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন এবং পরে যখন মক্কা জয় করলেন, মক্কা দখল করলেন, তখন তাদেরকে ক্ষমা করে দিলেন। তাদের প্রতি কি বিহেভিয়ার রাসূল শো করলেন? অথচ রাসূল তখন চাইলে মক্কার মানুষ যারা তার সাথে এর আগে এরকম খারাপ ব্যবহারগুলো করছে, প্রত্যেককে ধরে ধরে রাসূল বিচার করতে পারতেন। তিনি সেটা করেছেন? করেন নাই তো, ক্ষমা করে দিয়েছেন। এই জন্য এরকম ক্ষমা পৃথিবীতে দ্বিতীয়টা নাই, ইতিহাসে কেউ দেখাইতে পারবে না। এরকম ক্ষমা পৃথিবীতে দ্বিতীয়টা নাই, ইতিহাসে, হিস্ট্রিতে কেউ এটা দেখাইতে পারবে না। নাই মানে নাই। রাসূল মক্কা জয় করার পরে বলেন, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমরা আমার ভাই, যাও তোমরা মুক্ত স্বাধীন। অথচ মক্কার লোকজন নিজেরা পালাই গেছিল পাহাড়ের ওই পারে, যে মুহাম্মদ মক্কা দখল করছে, এখন আমাদেরকে আস্ত রাখবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তখন 10,000 সাহাবী, যারা যোদ্ধা, রেডি টু ফাইট। আর মক্কায় তখন ছেলে, বুড়ো, বৃদ্ধ, চিলড্রেন থেকে শুরু করে ওল্ড, ছেলে মেয়ে সব মিলে 10,000 মানুষ নেই। তো তারা যুদ্ধ করার সাহসই করে নাই, পালাইছে সবাই। রাসূল সবাইকে ক্ষমা করে দিলেন। এই জন্য কোরআন শরীফে আসছে যে উসওয়াতুন হাসানাহ, বা সর্বোত্তম আদর্শ আছে তোমাদের রাসূলের জীবনে, বেস্ট আইডিওলজি। তুমি যদি শিখতে হয় কাউকে কিভাবে ক্ষমা করতে হয়, স্বামী হিসেবে স্ত্রীর প্রতি কেমন আচরণ করতে হবে, বাবা হিসেবে সন্তানের প্রতি কেমন আচরণ করতে হবে, লিডার হিসেবে মানুষের সাথে কিভাবে আচরণ করতে হবে, সমস্ত কিছু, এভরি কাইন্ড অফ আইডিওলজি তোমাকে যদি শিখতে হয়, তুমি তোমার রাসূলের জীবন থেকে শিখো। বলা হয়েছে যে বেস্ট আইডিওলজি হচ্ছে তোমার জন্য তোমার রাসূলের জীবন। বুঝছো এভরিবডি?
ইয়েস অর নো? মাদানী ক্যারিয়ার 622 খ্রিস্টাব্দ থেকে মাদানী ক্যারিয়ার শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে বিদায় নেওয়া পর্যন্ত মাদানী ক্যারিয়ার ছিল। এখন তুমি যদি মক্কা এবং মাদানী ক্যারিয়ারকে যদি তুমি এখানে ইয়ে করো, যদি তুমি একটু ডিস্টিংগুইশ করো, তাইলে কিছু সহজ জিনিস উঠে আসবে, আমি বলে দিচ্ছি। রফিক বলছে হুইচ ট্রাইবস আর আউস এন্ড খাজরাস। আউস আর খাজরাসরা ছিল যুদ্ধে লিপ্ত মদিনায়, তাদের মধ্যে মৈত্রী বা ফ্রেন্ডশিপ তৈরি করাই দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকগুলো দল উপদল ট্রাইব ছিল, তাদের মধ্যে এরা একটা, দুইটা। এখন আসো কিছু বেসিক পয়েন্ট পাবা, দেখবা এখানে ফ্রম দ্য ভেরি বিগিনিং লেভেলে যে লেভেলে ডিরেকশন থাকে মক্কি সূরাগুলোর মধ্যে, সেই লেভেলে ডিরেকশন তোমাদেরকে যখন ভাইয়া ওই চ্যাপ্টারগুলো পড়াইছি তখন বলছি। পরবর্তীতে একজন স্টেটসম্যান কিভাবে লিড করবেন সেই ব্যাপারে ডিরেকশনগুলো হচ্ছে মাদানী জীবনের সূরাগুলোতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি লাইফ দেখবা স্ট্রাগলে ভরপুর, বেশি বেশি স্ট্রাগল আছে এই সময়। এই সময় স্ট্রাগল আছে কিন্তু প্রচুর পরিমাণে ওয়ার আছে, তখন জিহাদ অনেক বেশি। তখন ওনার ব্যক্তিগত যে কষ্টটা উনি করছেন এটা তখন একটা মানে কি বলে সামগ্রিক রাষ্ট্রচিন্তায় তৈরি হয়ে সামগ্রিক ফাইটে রূপান্তর হয়েছে। মানে মাক্কি জিন্দেগিতে উনি একা দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিতে গেছেন, ইনভাইট করেছেন, মানুষ শুনে না এরকম একটা অবস্থা। বাট ওনার যখন মাদানী লাইফ চলছে তখন তো অনেক মানুষ মুসলমান অলরেডি, তখন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য অনেকে কাজ করছে এবং তখন প্রচুর জিহাদ করতে হয়েছে। বুঝতে পারছো, এই সময়টা রাসূলের জিহাদ করার মতো সুযোগ ছিল না, তখন তিনি সেগুলোকে সহ্য করে গেছেন। পরবর্তীতে তিনি প্রোটেস্ট করেছেন এই জায়গায় আয়সা। সো বেসিক কিছু ডিস্টিংগুইশ পয়েন্ট তুমি পাবা এখানে। বুঝাতে পারছি তোমাকে? এরপরে আসো চার্টার অফ মদিনা। মদিনার সনদ কি? মদিনাতে যখন রাসূল পৌঁছাইলেন 622-এর কথা বলছি। দেখো এখানে আসলে বললে তো বলার শেষ নাই, কত কথা, কত আলোচনা করতে তো মনে চায়। মক্কার মানুষ তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো, ঘর আটকাইলো। রাসূলকে আল্লাহ তখন জিবরাইল পাঠাই দিয়ে বললেন যে আপনি মদিনায় হিজরত করেন, চলে যাবেন। এর আগে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে আপনার যে কোনো সময় মদিনায় চলে যাওয়া লাগতে পারে, হিজরত বলা হয় এটাকে। তো অনেক সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই পাঠাই দিয়েছিলেন, কাউকে মদিনার দিকে, কাউকে আবিসিনিয়াতে। আবিসিনিয়া মানে এখন যেটা ইথিওপিয়া, আফ্রিকার একটা কান্ট্রি, আদিস আবাবা যেখানকার ক্যাপিটাল, ওই জায়গায়। তো বলা ছিল যে আপনার ব্যাপারেও এরকম ডিরেকশন আসতে পারে। তখন প্রায় 6 মাস আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে রাখছিলেন যে হয়তো কোনোদিন হিজরত করা হইতে পারে, আমি তোমাকে সাথে নিয়ে যাব, তুমি এটা মানসিকভাবে প্রিপারেশন রাখবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ঠিক আছে। তো হিজরতের যেদিন দিন উপস্থিত হইল, রাসূল তো জানেন না যে আজকেই যে হিজরত করতে হবে, আগে থেকে তো আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে বলেননি, কারণ শরীয়তে এভাবেই তোমাকে ব্যাপারটাকে মানে বর্ণনা করা হয়। তো জিবরিল আসলেন, এসে বললেন যে আপনাকে এখন হিজরত করতে হবে। তখন কাফেররা ঘরের চারদিকে তরবারি নিয়ে দাঁড়াইছে, তারা প্ল্যান করছে আজকে মুহাম্মদকে হত্যা করা হবে, নাউজুবিল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, এবং জিবরাইল বললেন যে আপনি এই যে এই সূরা, এই আয়াত পরে বালুতে ফু দিবেন, তারা কিছু সময়ের জন্য ব্লাইন্ড হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে, আপনি তাদের তরবারি নিতে চলে যাবেন, তারা টের পাবে না। রাসূল চলে গেলেন, আবু বকরের ঘরের দরজায় গিয়ে নক করলেন, নক নক মনে করো নক দিলেন। আবু বকর লাফ দুইটা বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলেন কি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হলেন, আমি তোমাকে একবার নক দিলাম, তুমি দৌড় উঠে গেছো, তুমি কি ঘুমাও না নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আপনি তো বলছিলেন যে আমাকে হিজরত করতে হবে যে কোনো সময় আপনার সাথে, এই জন্য আমি তো দিনের বেলা আপনার সাথেই থাকতাম, রাতের বেলা বাসাতে আইসার বিছানায় ওইভাবে ঘুমাইতাম না, বলতে গেলে আমি দরজায় হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করতাম যাতে আপনি আসা নক দিলে আমি উঠতে পারি। এটার নামে হচ্ছে নবী প্রেম, এটাকে ইশকে রাসূল বা হুব্বে রাসূল বলা হয়, রাসূলের প্রতি ভালোবাসা বলা হয়। যাক, সেটা নিয়ে আরেকদিন কথা বলার যদি সুযোগ থাকে ভবিষ্যতে বলবো, হুব্বে রাসূল কেন সত্যিকারের ঈমান। শুরুর দিকে মনে হয় তোমাদের আমি কিছু বলছি এটা নিয়ে। তো রাসূল আবু বকরকে বললেন চলো এখন হিজরত করতে হবে, আর সময় নেই। হাঁটা দিলেন মদিনার দিকে। মদিনায় তিনি এক সময় গিয়ে পৌঁছাইলেন। আচ্ছা, এখন মক্কা যেখানে ওনার জন্ম, ওনার জ্ঞাতি গোষ্ঠীর মানুষ, বংশের মানুষ, কাছের মানুষগুলো সম্পর্কের দিক থেকে তারা তাকে চায় না, হত্যা করার জন্য কনস্পাইরেসি করে।
আর মদিনার মানুষ আগে থেকে তাকে ওয়েলকাম করে রাখছে, আপনি আমাদের এখানে চলে আসবেন। বুঝতে পারছো? তো রাসূল মদিনায় গেলেন, মদিনার ছোট ছোট বাচ্চারা রাস্তায় বের হয়ে আনন্দ করে করে গাইলো তালা আল বদ্রু আলাইনা। তোমরা কি শুনছো এই অ্যারাবিক নাচটা? এনিবডি? তালা আল বদ্রু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ ইদা। এনিবডি এলস? শুনো না? কি শুনো তোমরা? রাফিদ শুনছে, আচ্ছা অনেকে শুনছে, ওকে। যারা শুনো নাই তারা গিয়ে ইউটিউবে লিখতে পারো তালা আল বদ্রু আলাইনা। মারিয়া বলছে আমাদের স্কুলে অ্যাসেম্বলিতে গাওয়া হয়। চমৎকার। তোমার স্কুল কোনটা একটু বলবা? তো এই হচ্ছে ব্যাপার। তো মদিনায় যেহেতু তারা আগে থেকে ওয়েলকাম করার জন্য রেডি ছিল, রাসূল গেলেন, সেখানেও আরেক কাহিনী। সবাই এসে বলল যে আপনি আমার বাসায় আসবেন, আমার বাসায় উঠবেন, আমার এখানে থাকবেন। অনেকেই নেওয়ার জন্য রেডি হয়ে গেল। হ্যাঁ বলছে, ফারিয়া বলছে আমি দ্য মেসেজ ফিল্মে ফার্স্ট শুনেছিলাম। হ্যাঁ, দ্য মেসেজে আছে এটা। মুসলিম হ্যান্ড স্কুল অফ এক্সেলেন্স সিলেট। ওকে মারিয়া, থ্যাংক ইউ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটনির উপরে বসেছিলেন, একটা ফিমেল উট, ওটার নাম ছিল কাসওয়া। তো সবাই এসে বলতেছে যে আপনি কাইন্ডলি আমার বাসায় আসবেন, আপনি কাইন্ডলি আমার বাসায় আসবেন। এই দৃশ্যটা তুলে আনা হয়েছে মেসেজ ছবিতে। রাসূলের কোনো চরিত্র বোঝানো হয়নি, অন্য ক্যারেক্টারকে দেখানো হয়েছে। যুগান্তকারী একটা সিনেমা, তোমরা ছেলে দেখতে পারো, দ্য মেসেজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দ্বিধায় পড়ে গেলেন কার বাড়িতে মেহমান হবেন। রাসূল রায় দিয়ে দিলেন, ঠিক আছে, এত ঝামেলার দরকার নাই, আমার উটনি যার বাড়িতে গিয়ে বসে পড়বে আমি তার বাড়ির মেহমান হব। কথা কি বুঝাইতে পারছি? তো সে উটনি হাঁটতে হাঁটতে আবু আইয়ুব আনসারের বাড়িতে গিয়ে বসে পড়লো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পর আবু আইয়ুব আনসারের বাড়িতে মেহমান হলেন। তো মক্কা থেকে যারা মদিনায় রাসূলের আগে বা পরে হিজরত করে গেল তারা হচ্ছে মুহাজির। আর মদিনার যেসব লোকেরা তাদেরকে রিসিভ করলেন, সাহায্য করলেন, তাদেরকে বলা হয় আনসার। আনসার আর মুহাজিরদের নিয়ে কথা বললে অনেকক্ষণ বলা যায়। জাস্ট আমি একটা কথা বলবো, বলে শেষ করে দেব। মদিনার আনসার যুবকেরা বললেন যে মুহাজির যারা মক্কা থেকে চলে আসছে ইসলামের স্বার্থে, ঘর বাড়ি জায়গা জমি সম্পত্তি সমস্ত কিছু সে ছেড়ে দিয়ে আসছে ইসলামের জন্য, তাহলে সে আমার ভাই, আমি মুসলিম সেও মুসলিম, তাহলে আমার বাবার সম্পত্তিতে আমি তাকে ভাগ দেব। অর্থাৎ মক্কার মুহাজিরদেরকে মদিনার আনসাররা নিজের ভাইয়ের মতো করে তার প্রপার্টি শেয়ার করে দিলেন। শুধু একটু ভাবো যে কিভাবে দিনকে ধারণ করতে হয় নিজের মধ্যে। আমরা তো 3 টাকা মসজিদে দেওয়ার সময় 33 বার চিন্তা করি, বাবা রে বাবা কি একটা অবস্থা। ওখানে গেলে তিনি মদিনায় যে মদিনার সনদ তৈরি করলেন, পৃথিবীর প্রথম রিটেন কনস্টিটিউশন এটা, সেখানে তিনি মদিনাকে একটা রিপাবলিক তৈরি করে দিলেন, রাষ্ট্র হিসেবে ঘোষণা করলেন এবং চমৎকার একটা রাষ্ট্রের রূপরেখা দিয়ে তিনি মদিনাকে একটা দারুণ প্রজাতন্ত্র বা রিপাবলিক হিসেবে তখন প্রতিষ্ঠা দিলেন। তার কিছু ধারা এখানে আমরা দেখছি। মুসলিম, জিউস, খ্রিস্টিয়ানস অ্যান্ড মানে যারা যারা ছিল আর কি, প্রত্যেক ঘরে সাইন করলো। দ্য হোলি প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মানে পুরা মদিনা প্রজাতন্ত্রের চিফ হবেন, এটা বলা হইলো। মুসলিম এন্ড নন মুসলিম বোথ শল এনজয় রেসপেক্টিভ রিলিজিয়াস লিবার্টি। মুসলমানদের রাষ্ট্রের এটাই বৈশিষ্ট্য, ইসলামী রাষ্ট্রের এটাই বৈশিষ্ট্য। এখানে অন্য ধর্মের যারা থাকবে, যত ধর্মের মানুষ থাকবে, তারা তাদের প্রত্যেকের ধর্ম তার তার মতো করে পালন করবে, ধর্মীয় স্বাধীনতা সে পাবে। এভাবে ওখানে অনেকগুলো ধারা, প্রায় 47, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ধারা তোমাদের এখানে দেয়া হয়েছে। ওকে, দেন কনকোয়েস্ট অফ মক্কা, রাসূলের মক্কা বিজয়। মাদানী জিন্দেগির শেষের দিকে বলো, মক্কা বিজয় তিনি কখন করেছেন? 630 না 31 না 32 না 33? এনিবডি? Why Medina was called sacred city? আচ্ছা বলছি ভাই, প্লিজ আই বেগ ইউ ওপেন এ ইউটিউব চ্যানেল and give lecture about Islam. I swear I will be your first subscriber, Maria. তাই তোমাদেরকে যে বলছি তাতে হচ্ছে না খেদমত, বলবো না আরো বেশি বেশি মানুষের সাথে। মক্কা বিজয় হওয়ার পরে উনি বিদায় হজ করেছেন। বিদায় হজ যে বছর করেছেন তার পরবর্তী সময় তিনি
পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বিদায় হজ 32, মক্কা বিজয় আমি যদি ভুল না করে থাকি দিস ইজ 631। একটু দেখে বলো প্রয়োজনে। আচ্ছা, রাফিদ বলছে আই উইল বি দ্য সেকেন্ড সাবস্ক্রাইবার। ওকে, ফারিহা বলছে স্যার ডোন্ট বি এ ইউটিউবার, বি প্রফেশনাল বাট মাইট কনসিডার পডকাস্ট অন স্পটিফাই। আচ্ছা তাই, তোমাদের আর অনেক অনেক মতামত দেখতে পাচ্ছি। ওকে, জান্নাতুল নাইমা নেহা বলছে উই এগ্রি উইথ ইউর ইউটিউব থিং। আচ্ছা শোনো, সো শোনো, রাসূল মক্কায় গেলেন, সরি মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে 622 গেলেন 28-এর দিকে, 6 বছর হয়ে গেল। তার মক্কা দেখতে খুব ইচ্ছা হইল, নিজের জন্মভূমি। হজের মৌসুমে তিনি আসলেন। আসার পরে হুদাইবিয়া নামক জায়গায় আসার পরে মক্কার কুরাইশরা তাদেরকে বাধা দিয়ে পাঠাই দিল। হুদাইবিয়াতে একটা সন্ধি তৈরি করা হলো, সেই সন্ধিতে দুই পক্ষই সাইন করলো। ওখানে বলা ছিল যে এবছর মুসলমানরা যারা মদিনা থেকে আসছে তারা হজ না করে চলে যাবে। ভালো মতো বুঝো। ওকে, 6:30 সুবা। আচ্ছা ঠিক আছে, শোনো, আমার এটা মনে আছে একদম ক্লিয়ার যে হুদাইবিয়ার সন্ধির 2 বছর পরে মক্কা বিজয়। সো হুদাইবিয়ার সন্ধি যখন হইল, হুদাইবিয়ার সন্ধি হওয়ার পরে মুসলমানরা হজ না করে ব্যাক করে মদিনায় চলে গেল। তো এটা নেকেড আইয়ে দেখলে, খোলা চোখে দেখলে মুসলমানদের জন্য কিছুটা হিউমিলিয়েট করা হয়েছে তাদেরকে। যেমন ধরো, তারা আসছে হজ করতে, না করে পাঠাই দেওয়া হলো। পরের বছর তারা হজ করতে আসবে, তবে 10 দিনের বেশি মক্কায় থাকতে পারবে না। সরি 3 দিন মনে হয়, না 5 দিন যেন তারা থাকতে পারবে না, এর বেশি। একটা ছোট তলোয়ার ইউজ করতে পারবে আত্মরক্ষার জন্য, এর বেশি কিছু না। এ বছর পারবে না, চলে যাওয়া লাগবে, ইত্যাদি ইত্যাদি। অথচ কোরআন শরীফের আয়াতে হুদাইবিয়ার যে এগ্রিমেন্ট ছিল সেটাকে বলা হয়েছে বিজয়, প্রকাশ্য বিজয়। কেন? ওখানে একটা আর্টিকেল ছিল এমন যে আগামী 10 ইয়ার্স কোনো যুদ্ধই হবে না, মুসলমানদের সাথে কুরাইশদের কোনো যুদ্ধ হবে না। যেহেতু উভয়ে এটা মেনে নিছে যুদ্ধ হবে না, সেহেতু তখন ইসলামকে আরো অনেক বেশি ব্রডওয়েতে প্রচার করার ক্ষেত্রে বাধা থাকলো না, এবং প্রচার করার কারণে দলে দলে মানুষ মুসলমান হয়ে গেল। এমনকি মক্কার যেসব মানুষ ওই সময় ভয়ে ছিল ইসলাম গ্রহণ করলে বিপদ হইতে পারে, তারাও তখন নির্ভয় ইসলাম গ্রহণ করে ফেলল, এবং প্রচুর মানুষ তখন মুসলমান হয়ে গেল, মুসলমানদের সংখ্যা বেড়ে গেল। কিন্তু 2 বছর পরে হুদাইবিয়ার সন্ধির যে শর্ত, এটা মক্কার লোকেরাই ভঙ্গ করে ফেললো, এগ্রিমেন্ট তারা মানলো না। তখন 630 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি এবার মক্কা দখল করব, যেহেতু তারা হুদাইবিয়ার সন্ধি মানে নাই। মুসলমানের সংখ্যা তখন বেড়ে গেছে, তখন 10কে সাহাবে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। ওই যে বললাম, মক্কার লোকজন ভয়ে পালাইছে। রাসূল ঘোষণা দিলেন সবাইকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, সবাই তোমরা নিরাপদ। এমনকি আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় নিয়েছে সেও নিরাপদ। এমনকি আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় নিয়েছে সেও নিরাপদ। দ্যাট মিনস আবু সুফিয়ান বড় কালপ্রিট। আবু সুফিয়ান ওয়াজ দ্য বিগ কালপ্রিট। সেই ভাঙছিল হুদাইবিয়া এগ্রিমেন্ট। তো সেই আবু সুফিয়ানও পরবর্তীতে মুসলিম হয়ে গেছিল। তখন আর মুসলিম না হয়ে উপায় না, এই কারণে আর কি। সি গ্রেড মুসলিম হযরত আবু বকর, হযরতে আলী, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা হচ্ছেন A+ গ্রেড মুসলিম। কারণ ইসলামের সবথেকে স্ট্রাগলিং টাইমে তারা দাওয়াত কবুল করেছেন, তাই না? তারপরে ধরো বি গ্রেড মুসলিম, তারপরে ধরো সি গ্রেড মুসলিম, যারা পরবর্তীতে মক্কা বিজয়ের পরে যে মুসলমান না হলে তবে কল্লা কাটা হালাইব, তাই না? তো যখন হুদাইবিয়াতে তারা বাধা দিল, কুরাইশরা, তারা তো পাওয়ার দেখাইলো। পরবর্তীতে সে পাওয়ার আর তারা দেখাইতে পারলো না। এমনকি মক্কা বিজয় যখন হবে, তখনও মুসলমানরা মক্কায় ঢুকবে তাঁবুতে, তখন আবু সুফিয়ান হাঙ্গামা বাঁধানোর চেষ্টা করছে যে তুমি এখানে কেন এসেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি জিজ্ঞেস করছে। রাসূল বললেন যে কেন আসছি। যখন জিজ্ঞেস করছে তখন খালিদ বিন ওয়ালিদ উত্তর দিলেন, কেন আসছি বুঝবা, তোমার কলাটা কাইটে হালাই দিলে বুঝতে পারবা কেন আসছি। আবু সুফিয়ান ভয় পেয়ে গেলেন, বুঝতে পারছো? তো যাই হোক, উনি মক্কা জয় করলেন বিনা রক্তপাতে। 1 ফোঁটা রক্ত ঝরানোর দরকার হয়নি, কারণ মক্কার তারা যুদ্ধ করার সাহসও করে নাই, রাসূল কাউকে অ্যাটাকও করেন নাই। এরপরের জিনিসগুলো তোমরা পারবা, আমার মনে হয় না আর তোমাদের আর এগুলো বলতে হবে। ফেয়ারওয়েল পিলগ্রিমেজ অ্যান্ড অ্যাড্রেস। পরবর্তীতে তিনি আবার বিদায় হজ, যখন শেষবার হজ করতে আসলেন 32-এ, আসার পরে তিনি ভাষণ দিলেন, পিপল লিসেন টু মাই ওয়ার্ডস উইথ ক্লোজ অ্যাটেনশন, ফর আই ডোন্ট নো ইফ আই শ্যাল বি হিয়ার অ্যামং ইউ দ্য নেক্সট ইয়ার।
লাইফ অ্যান্ড প্রপার্টি। ও একজন প্রশ্ন করেছিল যে সেক্রেট কেন, মদিনাকে কেন সেক্রেট বলা হচ্ছিল, পবিত্র কেন বলা হচ্ছিল। মদিনা এই নামটা আগে ছিলই না, নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব বা ইয়াশরিব, রাসূল যখন ওখানে পৌঁছাইলেন তখন ওখানকার মানুষ এটা নামকরণ করলো মদিনাতুন নবী। মদিনাতুন নবী অর্থাৎ নবীর শহর। আরবিতে সিটি মানে হচ্ছে মদিনা। তুমি যে সিটি বলো এটাকে আরবিক ওয়ার্ডে বলা হয় মদিনা। তো তারা তখন ইয়াসরিবকে নামকরণ করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিটি বা রাসূলের সিটি বা মদিনাতুন নবী বা নবীর শহর। সেখান থেকে নাম হলো মদিনা, নাম্বার 1। নাম্বার 2, এর আগে মদিনাতে যুদ্ধ, হত্যা, রক্তপাত এগুলো হয়েছে, নিজেদের মধ্যে তারা করছে। রাসূল মদিনায় গিয়ে ঘোষণা করলেন আজকে থেকে এখানে এসব রক্তারক্তি, মারপিট, জুয়া খেলা এসব কাজ নিষিদ্ধ হয়ে গেল। মদিনাকে পবিত্র ঘোষণা করা হলো। এবার বুঝছো? আর এখনো সেই 14 বছর থেকে এখন পর্যন্ত আমাদের মুসলমানদের কাছে আমাদের হৃদস্পন্দনের জায়গা হচ্ছে মদিনা। বুঝতে পারলাম? হেই এভরিওয়ান, আহা সাইদুল একজন এডিটর পাওয়া গেছে, বলে সর্বনাশ। আচ্ছা, এখন যা বলতেছি ওগুলো বুঝছো কিনা? আমাদের মতো মানুষ তো কোনো গ্রেডেই পাইতাম না। আমরা কোনো গ্রেডে পড়ি? আমরা তো মুসলমান, কারণ আমরা গরু খাই। আমাদের মুসলমানের সাইন তো এটা। বুঝো না কথাটা? সত্যিকারের মুসলিম হওয়ার জন্য যে ত্যাগ তিতিক্ষার দরকার হয়, যে তাকওয়ার দরকার হয়, ওটা আমাদের মাঝে কতটুকু আছে? আমরা মুসলমান কজ আমরা গরু খাই। আমাদের অবস্থা এই জায়গায় দাঁড়াইছে আর কি। আর কি বলবো বলো? ওকে, এটা হচ্ছে সেই ভাষণ, তার কিছু অংশ এখান থেকে দেখে নিও। দেন আর লাভস অফ খুলাফা আর রাশিদুন, হজরতে আবু বকর, হজরতে উমার, হজরতে উসমান, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ওনাদের নাম বললে কি বলতে হয় একটু শোনাই দিচ্ছি, ভালো মতো শোনো। তুমি যখন খলিফাদের বা সাহাবীদের নাম বলবে তখন বলতে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনহু, এগুলো বলতে হয়। কেন? পুরুষ সাহাবী হলে বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলা সাহাবী হলে বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদি বহুবচন হয় পুরুষের ক্ষেত্রে আনহুম, মহিলাদের ক্ষেত্রে আনহুমা। ওকে, আরবিক গ্রামার এভাবে বলা লাগে আর কি, প্লুরাল যখন হয়ে যাবে এরকম। সো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে আল্লাহ তার উপর রাজি এবং খুশি হয়ে যাক, এটা বসে এসে বলতে হয়। আমরা রাসূলের নাম বললে যেমন বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ ওনার উপর শান্তি বর্ষিত হোক। কেউ রাসূলের নাম শুনলো আর দরুদ পড়লো না, এ ধ্বংস হবে। রাসূলের হাদিস দ্বারা প্রমাণ। কিভাবে? একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে খুতবা দিচ্ছেন। খুতবার মাঝখানে তিনি বললেন আমিন, তারপর আবার বললেন আমিন, আবার বললেন আমিন। তো খুতবা শেষ হয়ে গেলে সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, খুতবার মাঝখান দিয়ে আপনি 3 বার আমিন বলেছেন, যেগুলো আমরা রিলেট করতে পারছি না, আমাদেরকে যদি খুলে বলতেন। তো রাসূল বললেন, মাঝখানে জিবরিল এসেছিল, সে আমাকে কিছু কথা বলছে, আমি আমিন বলে দিছি। সাহাবীরা তো জিবরিলকে দেখা নেই। আচ্ছা, তো জিবরিল বলছেটা কি? এটা হচ্ছে কথা। জিবরিল বলছে যে রমজান মাস পেল কিন্তু তার গুনাহ মাফ করাইতে পারলো না, ওটা ধ্বংস হোক। রাসূল বলেছে আমিন। মা বাবার যে অবাধ্য সেও ধ্বংস হোক, রাসূল বলেছে আমিন। যে আপনার নাম শুনলো কিন্তু দরুদ পড়লো না, সে ধ্বংস হোক, রাসূল বলেছে আমিন। বুঝাতে পারছি কথাটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দরুদ পড়তে হবে, তাহলে হাদিস দ্বারা প্রমাণ হয়েছে তুমি ধ্বংস হবা। আরেকটা এখানে ফজিলতের কথা বলি, বলে এই আলোচনাটা ক্লোজ করব। একমাত্র ইবাদত যেটা সিলমারা গ্যারান্টেড, করলেই বেনিফিট, এটার নাম হচ্ছে দরুদ পড়া। বুঝাতে পারলাম না মনে হয়? আমরা যখন বিপদে পড়ি আমরা নানান ইবাদত করি, নানানভাবে আল্লাহর কাছে সাহায্য চাই, সালাত আদায় করি, দান খয়রাত করি, দরুদ পড়ি, মানুষকে খাওয়াই, যে কোনো কিছুর ওসিলাতে আমরা আল্লাহর কাছে পানাহ চাইবো, এই তো কথাটা। তো পরিষ্কার বলা আছে এখানে যে সব থেকে ভালো উপায় হচ্ছে দরুদ পড়া এবং আল্লাহর কাছে সেটার জন্য ইস্তেগফার করা, মাফ চাওয়া। তাহলে তুমি দ্রুত সেটার সলিউশন পাবা, সব থেকে দ্রুত। তোমার সালাত কবুল হতে পারে, নাও হতে পারে, তোমার অন্য কোনো ইবাদত কবুল হতে পারে, নাও পারে, কিন্তু দরুদ একদম গ্যারান্টেড, সিল দেওয়া।
যেটা পড়ার সাথে সাথে কবুল হবে, হবেই হবে, এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই, সন্দেহ করলেই শেষ। আমি কি বুঝাতে পারছি কথাটা? একমাত্র ইবাদত যেটা করলেই লাভ, বললেই বেনিফিট, বলার সাথে সাথে বেনিফিট। বোঝা গেছে কি? যতবার শুনো ততবার বলতে হবে, 1,00,000 বার শুনলে 1,00,000 বার বলতে হবে। মারিয়া প্রশ্ন করেছো, কিছুটা সে স্বীকার করে নিয়েছে যে কিছুটা বিতর্কিত কোয়েশ্চেন, যেহেতু আপনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সবথেকে কাইন্ডেস্ট পারসন, দেন যখন তিনি জিহাদে অংশগ্রহণ করেছেন তখন তিনি কোনো কাফিরের প্রতি কাইন্ডেড ছিলেন কিনা। হোয়াট এ কোয়েশ্চেন, চমৎকার। তোমরা যে এত ব্রিলিয়ান্ট, আগে তো বুঝতে পারি নাই, আজকে শেষের দিনে আয়সা কেন বুঝলাম, কেন বুঝলাম? ভালো মতো বুঝবে। যখন মানুষ জিহাদে অবতীর্ণ হয়, কথা বুঝো, যখন জিহাদে অবতীর্ণ হয় এটা কি ব্যক্তি স্বার্থে না আল্লাহর দিনের প্রশ্নে? বলো। হ্যালো এভরিওয়ান, মানে আমার পার্সোনাল বেনিফিটের জন্য নাকি আল্লাহর দিনের জন্য জিহাদ করব আমি? আমি কার জন্য জিহাদ করব? আমার জন্য না আল্লাহর দিনের জন্য? আল্লাহর দিনের জন্য। আমি যখন আল্লাহর জন্য জিহাদ করব, ভালো মতো বুঝো, যে মানুষটা অন্যায় লিপ্ত হয়েছে, পাপ করতেছে, যে আল্লাহর নাফরমানি করতেছে, পৃথিবীতে দেখো আল্লাহ তার জন্য অক্সিজেন রাখছেন, তার জন্য খাবার দাবার দিচ্ছেন, তাকে পৃথিবীতে বাঁচায় রাখছেন, তাকে সুযোগ দিচ্ছেন যে তুমি ফিরে আসো, তুমি তোমার রবের দিকে, তুমি তোমার ইলাহর দিকে আবার ফিরে আসো। সে যদি ফিরে না আসে, না এসে যদি আবার সে আল্লাহর দিনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, ফিরেও আসলো না, তোমাকে বাধাও দিল, তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করলো, তখন আল্লাহর ফয়সালা হচ্ছে ওকে কতল করে ফেলো, ওরে কতল করা ওয়াজিব, মাইরা ফেলতে হবে ওকে। এবার কি বুঝতে পারছি? তো তুমি যখন জিহাদটা করবে, তোমার পার্সোনাল কোনো কিছু গেইন করার জন্য তুমি করছো না, তোমার ব্যক্তি স্বার্থের জন্য নয়, তোমার উপর আঘাত আসছে তারপরে তুমি জিহাদ করেছো। আর যার উপরে তোমার তরবারি উঠছে সেটা তোমার ইচ্ছায় উঠে নাই, ওটা আল্লাহর আদেশ। তুমি তার দিনকে রক্ষা করার জন্য যে রব তোমাকে পাঠাইছেন, যিনি তোমার ইলাহ, তার আদেশ যে যে চূড়ান্ত নাফরমানি করেছে তার বিরুদ্ধে তুমি অস্ত্র ধারণ করেছো, সুতরাং তার প্রতি তুমি কাইন্ড হবা কেন? তোমার সবচেয়ে পাওয়ার দিয়ে তরবারি তুমি চালাইবা, এটাই ফয়সালা। বুঝাইতে পারছি কথা? হ্যালো, ডান। যে আল্লাহ তাকে বানাইছে, সে আল্লাহ বলতেছে ওর গলা কাটো। কথা ক্লিয়ার? সো জিহাদের ময়দানে কাইন্ড হওয়ার দরকার কি? তুমি জিহাদ করছোই তো আল্লাহর দিনের জন্য। ওকে, আচ্ছা, এখন জানি তোমরা আরো অনেক প্রশ্ন করবে, অনেক দিক, অনেক ভাবে। এদিকে আসো। না, তোমার কৌতূহল মিটাতে পারবো না। তোমরা এখন যে কোশ্চেন গুলো করতেছো তোমার কিশোর বয়সের কৌতূহল থেকে, সবগুলো আমি মিটাতে পারবো না, মিটাবো না, মিটালে ঝামেলা আছে। সো আইডিয়াল লাইফস অফ খুলাফা রাশিদিন, এখানে 4 জন খলিফা, হযরতে আবু বকর, রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান, উসমানের বানানটা তো উতমান লেখা হয়, দেখি তো উসমানী লিখছে না, আচ্ছা, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এন্ড হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিন্নুরাইন, কেন তাকে জিন্নুরাইন বলা হয় বলো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 2টি নূরের মালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাদের মধ্যে 2 জন কন্যাকে উনি বিয়ে করেছিলেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু নূর বা আলো বলা হয়েছে, কাযাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, কোরআন শরীফে আসছে যে তোমাদের কাছে নূর প্রেরিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আলোক বর্তিকা, আলো প্রেরিত হয়েছে সমগ্র মানব জাতির জন্য। এই জন্য রাসূলের কন্যা দ্বয়কে এখানে সম্মান দিয়ে নূর বলা হয়েছে, যে 2টা নূরের মালিক হয়ে গেছে কে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য তাকে জিন্নুরাইন
বা 2 নূরের মালিক বলা হয়, অধিকারী বলা হয়। তো এখান থেকে আমি আলাদা আলাদা করে বলবো না, এই ফাঁকা স্লাইডগুলো আমি রাখবো না, লাস্টে তোমাদেরকে দেওয়ার সময় তাদের সম্পর্কে আমি তোমাদেরকে একসাথে বলে দিব এবং মুসলিম স্কলার সম্পর্কে একসাথে বলে দিব, কারণ না বলে উপায়ও নাই। তোমাদের ক্লাস তো অফিসিয়ালি এখন শেষ, তো আমি একটু কিছুক্ষণ নিব, একটু অপেক্ষা করো। তোমরা কি থাকবা আর কিছুক্ষণ? হ্যাঁ, বইতে উসমান লেখা, হ্যাঁ বইতে এই জন্যই বলছি, এটা এস হবে না, এটা ইউর পরে TH হবে। আরবি উচ্চারণটা এরকম, আরবি উচ্চারণ উসমান না, আরবি উচ্চারণ হচ্ছে উসমান, এরকম। আমরা রমজান বলি, এটা আরবি উচ্চারণ রমজান না, রামাদান। ওকে, আরবিক যে প্রনাউন্সিয়েশন হচ্ছে রামাদান, উসমান এমন বলা হয়। হাদিস না হাদিত, এই টাইপের উচ্চারণ আরবিকে, এর জন্য ওইভাবেই লেখা হয়। 3 ওয়াজ পর্যন্ত থাকেন, টানেন না, এই কিছুক্ষণ পরে বাংলা ভার্সনের ক্লাস আছে, ঠিক আছে? So, রাত 2টা পর্যন্ত থাকতে পারবো না, চাইলেও সম্ভব না। তো শোনো, ভালো মতো বুঝবা আমার কথাগুলো। হ্যাঁ, খুলাফায়ে রাশিদুন কেন বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পর ইসলামী যে হুকুমাত, সেটাকে বাস্তবায়ন করার জন্য যারা কাজ করেছেন খলিফা হিসাবে, তাদের 4 জনকে বলা হয় খুলাফায়ে রাশিদিন। এটার সিরিয়ালটা এটা, হযরত আবু বকর, ওমর, উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। বুঝতে পারছো? সো ওনারা হচ্ছেন সাহাবীরা, হচ্ছেন সাহাবীদের মধ্যে মাকবুল সাহাবী যারা। মাকবুল মানে হচ্ছে আদর্শিক, সত্যিকারের আদর্শিক যারা। কারণ অনেকে ছিল তখন রাসূলের সাহাবীর বেশে ছিল কিন্তু ছিল মুনাফিক। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ছিল সাহাবীর বেশে কিন্তু ছিল মুনাফিক। কেন? সে রাসূলের পিছনে বসে নামাজ পড়তো, বড় দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি নিয়ে ঘুরতো, কিন্তু রাতের বেলা ইহুদিদের সাথে যায় হচ্ছে মিটিং মিছিল করতো। বুঝছো? তাদেরকে যা তথ্য পাচার করে দিত। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই তো 2 নম্বর, ও তো এই কথা ওই জায়গায় নেয়। রাসূল বললেন, তাই নাকি? এই যে এত টুপি দাড়ি, তাহলে কি হইলো এটা? এত এত টুপি দাড়ি আমার পিছনে এসে নামাজ পড়ে, তারপরে আমার সাথে 2 নম্বরই করে। আরো যারা মদিনায় মুনাফিক ছিল, জিবরাইল আলাইহিস সালাম সব জানাই দিয়ে গেলেন। তো তখন কেউ কেউ সাহাবীর বেশ ধরেছিল, এদের সংখ্যা খুবই কম, মুনাফিকি করেছে। এই জন্য সাহাবী বললে আমরা মাকবুলদেরকে বুঝবো। বুঝতে পারছো? ভালোদেরকেই বুঝবো। সাহাবীদের মধ্যে আবার সব থেকে হাই র্যাঙ্কের সাহাবীরা হচ্ছেন ওনারা, হাই র্যাঙ্কের সাহাবী। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবীদের মধ্যে সম্মানিত সাহাবী হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ পুরুষদের মধ্যে, বয়স্ক পুরুষের মধ্যে উনি প্রথম ইসলাম কবুল করেছেন, বাচ্চাদের মধ্যে হযরত আলী ইসলাম আগে কবুল করেছেন, আর রাসূলের কাছ থেকে প্রথম যিনি দাওয়াত নিয়েছেন তিনি হচ্ছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘটনা অনেক, সব এখন বলার সময় নাই। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় এক riwayate বর্ণিত হয়েছে, ওনার কত সম্মান। রাসূল বলেছেন, আবু বকর তো আমার আগে জান্নাতে ঢুকে পড়বে। রাসূল বলেছেন, আমার আগে আবু বকর জান্নাতে ঢুকবে। আবু বকরের এত মর্যাদা, কিভাবে ঢুকবে? তো রাসূল বলেছেন যে আমি যে উটের উপরে সাওয়ার হব জান্নাতে ঢোকার সময়, তার দড়ি ধরে ধরে হাঁটবে হচ্ছে সামনে আবু বকর। এখন উটের দড়ি ধরে যে ঢুকবে, বলো উট আগে যাবে না যে দড়িটা রশিটা ধরে আছে সে আগে যাবে? সে আগে যাবে। রাসূল ভালোবেসে আবু বকরকে বলেছেন, তুমি আমার আগে জান্নাতে যাবা। আদর করে বলেছেন, ভালোবেসে বলেছেন। আশারায়ে মুবাশশিরিন 10 জন সাহাবী আছে যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, গ্যারান্টেড তোমরা জান্নাতে। রাসূল দুনিয়াতে তাদেরকে বলে গেছেন, এদেরকে বলে আশারায়ে মুবাশশিরিন। এই ওনারা আশারায়ে মুবাশশিরিনের মধ্যে আছে। এর মধ্যে ওমর ফারুককে বলা হয় সত্য মিথ্যার পার্থক্যকারী। উনি ডিস্টিংগুইশ করেন বিটুইন ট্রু এন্ড ফলস। কিভাবে? উনি যখন ইসলাম প্রচার কবুল করেননি, তার আগে মদিনায় মুসলমানদের মাসল পাওয়ার বেশি ছিল না, গোপনে সবকিছু চলতো, আজান নাজান গোপনে হইতো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরে বলছেন, উনি যেহেতু খুব যোদ্ধা ছিলেন, প্রভাবশালী মানুষ ছিলেন, তার সামনে কেউ দাঁড়াইতে সাহস করতো না। উনি বলছেন যে আজকে থেকে প্রকাশ্যে আজান হবে, প্রকাশ্যে সালাত হবে, দেখি কে বাধা দেয়। রাসূল তাকে বললেন, তাকে উপাধি দিলেন, বললেন তুমি হচ্ছে ফারুক, তুমি সত্য মিথ্যার প্রভেদকারী। মেরাজ থেকে ফিরে রাসূল মেরাজের সমস্ত ঘটনা প্রথমে বললেন আবু বকরকে, আবু বকরকে বলেননি, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে শুনাইছেন। সেখান থেকে ঘটনা আবু বকরের কাছে গেছে। আবু বকর আরেকজনের কাছ থেকে শুনছে, শুনে বলছে রাসূল বলেছেন যে হ্যাঁ বলেছেন। তখন আবু বকর বলছে যে নিশ্চয়ই রাসূল সত্য বলেছেন, রাসূল মিথ্যা বলতে পারেন না।
কারণ এখন বিজ্ঞানের যুগে আইসা আমরা কতভাবে বোঝার চেষ্টা করছি মেরাজ সম্পর্কে। এখন বিভিন্ন প্যারামিটারে বুঝতে পারা সহজ, তখন ছিল আরো কঠিন। 1400 বছর আগে পৃথিবী থেকে একজন মানুষ সপ্ত আসমানে চলে গেলেন, আল্লাহ দিদার লাভ করলেন, জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন, তারপর আবার চলে আসলেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে। কতটুকু সংক্ষিপ্ত সময়? উম্মে হানির ঘরে রাসূল সেদিন ছিলেন, তিনি সেখানে অজু করে গেলেন, সেই পানি গড়াচ্ছিল। মেরাজ থেকে আয়সা দেখেন পানিই গড়াচ্ছে, তার মাঝখানে এত কিছু হইল কিভাবে? এটা আল্লাহর কুদরতি একটা সফর না? তা আবু বকর শুনে বললেন, রাসূল বলেছেন যে হ্যাঁ বলেছেন, এটা সত্যি। রাসূল তাকে বললেন, আবু বকর সিদ্দিক, তোর উপাধি হলো সিদ্দিক। ওসমান হয়ে গেলেন জিন্নুরাইন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ। হযরত আলী তখন সবচেয়ে বড় বীর ছিলেন, তাই না? আলীর সামনে কেউ দাঁড়াইতো না, ভয় পাইতো। আলী ওমরের নাম শুনলে কাফেররা কাঁপতো। এক যুদ্ধে উনি দুর্গের দরজা হাতে নিলেন, তার ঢাল ভেঙে গেছে, তো দুর্গের দরজা হাতে নিয়ে তিনি যুদ্ধ করলেন। পরে দরজা ফেলাই দিয়ে যুদ্ধ শেষ। ওই দরজা আবার জায়গা মতো নিয়ে সেট করতে 40 জন যুবকের দরকার হয়েছে, যেটা আলী পা হাতে নিয়ে যুদ্ধ করেছে। আলীর গায়ে এমন শক্তি আল্লাহ দিয়েছিলেন, বুঝতে পারছো? সো ইনারা ওই যে খোলাফায়ে রাশিদিনের এই 4 জন খলিফা আমাদের জন্য আদর্শ। রাসূলের প্রতি তাদের যে ভালোবাসা, তাদের যে প্রেম, তাদের যে ত্যাগ, দিনের প্রতি তাদের যে স্যাক্রিফাইস, এটা আমাদের জন্য আদর্শ। এটা হচ্ছে শেষ কথা। এরপরে এখান থেকে যদি আর একটু দেখি, যদি মুসলিম স্কলার্স দেখো, যত স্কলারের নাম আসছে, বিভিন্ন যে শাস্ত্র আমরা এখন বলি, আমরা যে বলি ফিজিক্স, আমরা যে বলি হচ্ছে কেমিস্ট্রি, আমরা যখন বায়োলজি নিয়ে এত ব্যস্ত, আমরা যে বলি ম্যাথ, আহা, নাম বললেই যেসব থিওরি আমরা পড়ি সব অমুক তমুক অমুক তমুক, কিন্তু তুমি কি জানো যে এগুলোর ভিত রচিত হয়েছিল মুসলিমদের হাতে? আমরা জ্ঞান বিজ্ঞানের চর্চা এখন ছেড়ে দিছি বলে আমাদের অবস্থা খারাপ হয়েছে। পৃথিবীর প্রথম সায়েন্স ল্যাব বাইতুল হিকমাহ বিজ্ঞানাগার আব্বাসীয় খলিফা খলিফা মামুনুর রশিদ এটা প্রতিষ্ঠা করেছিলেন, প্রথম সায়েন্স ল্যাব। এবং মুসলিম স্কলারদের মধ্যে যত মানুষের নাম আছে এখানে, তাদের প্রত্যেককে তুমি দেখবা স্টাডি করলে আলাদা আলাদা করে তারা বিশাল বিশাল এক একটা শাস্ত্রকে হোল্ড করতেন। তো তুমি দেখবা যে জ্ঞান বিজ্ঞানের শুরুর দিকে মুসলমানরা কত শক্তিশালীভাবে কন্ট্রিবিউট করছে এই জায়গাগুলোকে। তোমাদেরকে কি বুঝাতে পারলাম আমি? এই জন্য এখানে যাদের নাম আছে প্রত্যেককে তুমি কিভাবে স্টাডি করবা সেটা তোমাকে একটু বুঝাই দিচ্ছি। ভাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আগে যাবে, লাইক আমি শুনেছি যে রূপটা বেলালের হাতে ধরে থাকবে হুমায়রা, না এটা আবু বকরের হাতে থাকার কথা। আহ এরপরে হচ্ছে হযরত বলছে হোয়াই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইজ কল্ড দ্য সেভিয়র অফ ইসলাম। রাসূল যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, ওই সময়টা রাসূলের শূন্যতা, বড় ধরনের ম্যাসাকার হইতে পারতো আরবে, ঠিক না? সবচেয়ে চ্যালেঞ্জিং টাইমে লিড দিয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জন্য তাকে বলা হয় সেভিয়র অফ ইসলাম। ক্লিয়ার? সব থেকে চ্যালেঞ্জিং টাইম, সব থেকে সুপ্রিম লিডার অ্যাবসেন্ট, ওই টাইমে যিনি তার অ্যাবসেন্সে ওই জায়গাকে হ্যান্ডেল করেছেন প্রপারলি, তাকে তুমি বেশি ক্রেডিট দিতে হবে না? দ্যাট ইজ ওয়াই। কথা কি বুঝাতে পারছি? হ্যালো এভরিওয়ান। ওকে, সো তুমি যখন মুসলিম স্কলারদের পড়বে, মুসলিম স্কলারদের পড়ার সময় পার্টিকুলারলি তুমি এদেরকে আলাদা আলাদা করে জানতে হবে, দেখতে হবে, বুঝতে হবে কে কোন অবদান রাখছেন।
ভাই কোরআন বুক ফর্ম করেছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু? আচ্ছা, ভালো প্রশ্ন আসছে। হ্যাঁ, এবং পরবর্তীতে কোরআনকে প্রপারলি ঠিকঠাক মতো সংকলন করে আবার সব জায়গায় পাঠানোর ব্যবস্থা করেছিলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সো আলাদা আলাদা করে তাদের প্রত্যেকের অবদান আছে। এখন আসলে যেখানে ছিলাম সেখানে আবার ফিরি, পরের কথা নিয়ে একটু আলোচনা করি। একটু খেয়াল করো, মুসলিম মনীষীদের মধ্যে সব থেকে বেশি প্রমিনেন্ট মনে হয় তোমার কাকে? ডালিম ভাই আছে কিনা একটা ফোন দেন। এখানে যাদের নাম তুমি দেখো, আবু রায়হান, মোহাম্মদ ইবনে আহমদ আল বেরুনি থেকে শুরু করে যাদের নাম তুমি দেখো, তাদের মধ্যে কাকে সব থেকে বেশি প্রমিনেন্ট মনে হয় বলো তো? আল কিন্দি, আল মুকাদ্দাসি, তারপরে মুসা আল খারিজমি, জাবির ইবনে হাইয়ান, হাসান ইবনে হাইসাম, ইবনে সিনা, ইমাম গাজ্জালি, ইমাম আবু হানিফা। ইবনে সিনা, মুসা আল খারিজমি, জাবির ইবনে হাইয়ান। ওকে, আই থিঙ্ক এভরিওয়ান, স্নিগ্ধা, আমি ওয়েট করছিলাম অ্যান্সারটার জন্য। প্রত্যেকেই তারা প্রমিনেন্ট হয়। তুমি হয়তো কাউকে কাউকে তাদের কাজের জন্য আলাদা করে মনে রাখতে পারো, চাইতে পারো, সেটা আলাদা জিনিস। তবে মূল বিষয় যেটা সেটা হচ্ছে তাদের প্রত্যেকজন এক একজন এক এক কাজের জন্য, এক একজন এক এক বৈশিষ্ট্যের জন্য তারা খুব প্রমিনেন্ট, তাই না? ব্যাপারটা এমন না যে সবাই এক জায়গায় খুব পারদর্শী ছিলেন, আমার ব্যাপারটা এমন না যে একজন সবগুলোতে পারদর্শী ছিলেন, ঠিক এরকম কিছু না। এটা ঠিক যে এক একজন এক একটা শাস্ত্রকে খুব ভালো মতো স্টাডি করেছেন বা ওই জায়গায় তারা খুব বিখ্যাত ছিলেন, দ্যাটস ট্রু। তবে তারা প্রত্যেকেই প্রমিনেন্ট, তারা প্রত্যেকে আমাদের কাছে স্মরণীয় এবং বরণীয়। আমি কি তোমাদের বোঝাতে পারছি কথাটা? এখন তুমি যখন পড়বা আলজেব্রা কে প্রতিষ্ঠিত, মানে এটার যে ফান্ডামেন্টাল যে পয়েন্টগুলো কে কে করেছেন, এটা এগুলো শুরুতে আসবে কার নাম? মুসা আল খারেজমি, ওনার কথা আসবে। তারপরে ধরো তুমি বললা যে কেমিস্ট্রি, জাবির ইবনে হাইয়ান। তারপরে ধরো বললা যে তাইলে হচ্ছে চিকিৎসা শাস্ত্র, তখন চলে আসবে হচ্ছে কারণ ফিত্তিব, তার কথা চলে আসবে, ঠিক না? আবু বকর আল রাজির কথা আসবে, ইবনে সিনার কথা আসবে। তো তারা প্রত্যেকেই প্রমিনেন্ট, কাউকে বাদ দিয়ে চিন্তা করার কোনো কিছু নাই। আমি কি তোমাদের বোঝাতে পারলাম? এই জন্য প্রত্যেককেই পড়বা, কাউকে বাদ দিও না, এটা হচ্ছে তোমাদের প্রতি আমার পরামর্শ। ক্লিয়ার কিনা বলো? এখন আসো, তোমাদেরকে আজকে তো ভাইয়া ব্রেক টেক দেই নাই, তাহলে ভাইয়া কি 5 মিনিটের জন্য একটু রেস্ট করতে পারি? ফর 5 মিনিটস। ওকে, প্লাস মাইনাস 5 মিনিটসের জন্য একটু ভাইয়া রেস্ট করব, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি।
Ashfakur, this is Farmgate. In which battle, আমরা এখানে কিছু এমসিকিউ নিয়ে কথা বলবো। ওকে, in which battle, এখন দেখতে পাচ্ছ না? ওকে, in which battle did a large number of memorizers, Hafiz of the Al-Quran gain martyrdom? This is Siffin, ইয়ামামার, তাবুক, বদর। ইয়ামামার যুদ্ধে অনেক হাফিজ সাহাবী মারা যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু was benevolent, upright, selfish? না, সেলফিশ তো না। উপরের গুলো দুটো ঠিক আছে, সেলফিশ না। তাহলে 1 এবং 2 হচ্ছে উত্তর। আমরা 1 এবং 2 নিব, তাই না? And then how many are the main quotes from the Prophet's farewell speech? 12টা। 12 ছিল, মেইন উক্তি ছিল 12টা। Who called the book Al-Qanun fi Tib, the Bible of Medicine? আল-কিন্দি, ডক্টর ওসলার, জাবির ইবনে হায়ান, ইবনে রুশদ। ডক্টর ওসলার বলেছেন চিকিৎসা শাস্ত্রের বাইবেল হচ্ছে এই বইটা, আল-কানুন ফি তিব। ওকে, and then the city mayor wonders on later night to realize the suffering of the common people. এর মানে এটা হযরত ওমরের সাথে মিলবে। His work is similar to that of the which caliph of Islam? This is definitely হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাতে ঘুরে বেড়াইতেন তার প্রজারা কেমন আছে সেটা দেখার জন্য। Which is the best essay of Arabic literature? as-sab'ul mu'allaqat। তো এটা তো পায়ে গেছি, আর কি? সাহিত্যের কথা বলেছে, আর নিচে পড়ার দরকারই নাই। In which tribe was Hazrat Halima রাদিয়াল্লাহু তাআলা আনহা born? বনু সাদ। বনু সাদই তো বলেছে, বনু তাইম, আদি কুরাইশ, বনু সাদ। Which aspect of the Arabia in the age of Jahiliyyah deserves praise? Social status, religious, cultural condition, economic? This is cultural condition, কিছুটা প্রশংসা পেতে পারে। Who is the author of the medical treatise Kulliyat? Ibn Rushd, Ibn Sina, Al-Biruni, Al-Razi? This is Ibn Rushd। Al-Kulliyat উনি লিখেছিলেন এই কিতাবটা। মক্কা was conquered in which year? 630, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি। Then how many years did the Fijr war last for? For 5 years. Who wrote the book Al-Judairi wal-Hasba? Ibn Sina, Ibn Rushd, Al-Razi, Al-Biruni? Al-Judairi wal-Hasba কে লিখেছে এটা বলো তো? আল-রাজি, আল-বিরুনি, ইবনে রুশদ। ইবনে সিনা তো চিকিৎসক ছিলেন, তাই না? ইবনে সিনা ছিলেন একজন বিখ্যাত চিকিৎসক। তারপরে হচ্ছে তোমার ইবনে রুশদ চিকিৎসা শাস্ত্রের উপরে লিখেছেন, আল-রাজিও লিখেছেন, আল-বিরুনি তো 17টা শাস্ত্রের পণ্ডিত ছিলেন, ঠিক না? উনি তো মোটামুটি কম বেশি 17টা শাস্ত্রকে নিয়ে তিনি গবেষণা করেছেন। সো তাকে তো আমরা বলতে গেলে অলরাউন্ডারেরও পরে অলরাউন্ডার বলতে হয়। সো এখন এই জায়গাটার মধ্যে কিছু কিছু জায়গা দেখবা খুব কাছাকাছি চলে যাবে, যেমন আল জুদাইরি ওয়াল হাসবা। এই গ্রন্থটার বিষয়বস্তু যদি মনে রাখতে পারো তাহলে তোমার মনে রাখা খুব সহজ হবে। এইটার বিষয়বস্তু ছিল হচ্ছে চিকিৎসা। সেখানে মোটামুটি সবাই চিকিৎসার সাথে রিলেটেড, আল বেরুনের কিছুটা কম। তার মধ্যে কিতাবের রাইটার যিনি তার নাম আল রাজি। এন্ড দেন Hazrat Umar radhiyallahu ta'ala anhu was an efficient ruler because he established intelligence department, okay, and to dig canals, okay, gave an opportunity to file a complaint against the ruler. তো সবই তো ঠিক, সবগুলোকে আমরা উত্তর হিসেবে নিতে পারবো। And then the signatories of the Medina Charter are Jews and Christians, okay, Quraysh and the Qais, না, কুরাইশরা মদিনায় ছিল না। মুসলিমস অ্যান্ড প্যাগান এরা ছিল, এটাও ছিল, এটাও ছিল। সো আমরা 1 এবং 3 উত্তর হিসেবে নিতে পারবো। 1 এবং 3 এখানে আছে। এন্ড দাঁড়াও, আমার তো দেখি মানে ট্যাবে 2 3 4 5 6 ওকে, আচ্ছা।
Which caliph declared war on those who refused to pay zakat? This is Abu Bakr রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা যাকাত দিবেন না তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। In which age Muhammad sallallahu alaihi wasallam was the Kaaba rebuilt? যখন নবুয়ত পান তার 5 বছর আগে। তো নবুয়ত 40, 5 বছর আগে মানে 35। Which book is called the Bible of Medicine? This is Qanun fi Tibb. এটাকে বলেছেন ডক্টর ওসলার। আমরা কিছুক্ষণ আগে সেটা আলোচনা করেছি। Who wrote the book মুজামুল বুলদান? মুজামুল বুলদান বইটা হচ্ছে ভূগোলের উপরে, বুক অ্যাবাউট জিওগ্রাফি। ইয়াকুত ইবনে আব্দুল্লাহর লেখা এই বইটা, অত্যন্ত ফেমাস বই। হিসাব আল জাবর আল মুকাবালাহ, এর মানে এটা গণিতের বই। মুসাল খারিজমির লেখা, দ্যাট মিন্স ম্যাথমেটিক্স। Who was given the title আসাদুল্লাহ? আসাদুল্লাহ হচ্ছে আল্লাহর সিংহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। What type of book is Muzamul Buldan? About geography, the mathematics, medical science, history, geography. This is geography. What is Rasul sallallahu alaihi wasallam maternal grandfather's name? নানার নাম কি ছিল? নানার নাম ছিল ওয়াহাব, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। Who translated Aristotle's theology into Arabic? জিনুন মিসরি, আল কিন্দি, ইবনে রুশদ, মুকাদ্দাসি। এটা আল কিন্দি, কারণ ফার্স্ট অফ অল একটু খেয়াল করো যে এরিস্টটলের ধর্মতত্ত্বকে অনুবাদ করেছিলেন, তো এরিস্টটল আগে না আল কিন্দি আগে? আমি কি তোমাদের বোঝাতে পারছি কথাটা? এরিস্টটল আগে। এরিস্টটল কখন, কে বলতে পারবা? এরিস্টটল পৃথিবীতে কখন ছিলেন? এরিস্টটল ছিলেন সক্রেটিসের পর। সক্রেটিসের সরাসরি স্টুডেন্ট হচ্ছে প্লেটো, প্লেটোর স্টুডেন্ট হচ্ছে এরিস্টটল। সক্রেটিস ছিলেন ঈসা আলাইহিস সালামের জন্মের 500 বছর পূর্বে, আর ঈসা আলাইহিস সালামের জন্মের 570 বছর পরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার 1000 বছর আগে পৃথিবীতে ছিলেন হচ্ছে এরিস্টটল, কম বেশি 1000 বছর আগে। ওকে, সো এরিস্টটলের থিওলজিকে আরবিতে অনুবাদ করেছিলেন আল কিন্দি, যেটা ভাই বলেছি। ইন হুইচ ইয়ার আল বিরুনি ডাইড? 1048 আছে। আল বিরুনি, আবু রায়হান মুহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি, 17 শাস্ত্রের পণ্ডিত। চিন্তা করা যায় 1048 তিনি মারা যান। এন্ড দেন উসওয়াতুন হাসানাহ বলতে কি বোঝায়? গুড ক্যারেক্টারিস্টিক্স, এক্সাম্পলারি ম্যানার, লিবারাল প্রিন্সিপালস, বেস্ট মডেল। উসওয়াতুল হাসানা মানে হচ্ছে সর্বোত্তম আদর্শ। তাইলে এখানে মানে সহজ করে যদি বলি কোনটা ভালো হয়, এ না বি? বলো তো, গুড ক্যারেক্টারিস্টিক্স নাকি এ ভালো হয় উত্তর, নাকি বি ভালো হয়? এটা অল বোর্ড 17 আসছে। বেস্ট মডেল বলতেছো? হ্যাঁ, এটা তো আরো ভালো উত্তর। লিবারাল প্রিন্সিপালস, বেস্ট মডেল, হ্যাঁ সবচেয়ে ভালো মডেল যেটা। উসওয়াতুন হাসানা মানে এর উপরে আর কিছু নাই। সো ডি ভালো উত্তর, ডেফিনেটলি। ইয়া, থ্যাংক ইউ। বেস্ট। আমি তোমাদেরকে এটা মনে হয় শুরুতে মানে ক্লাস আলোচনায় বলেছিলাম যে আমাদের সবকিছু শিখতে হবে রাসূলের জীবন থেকে, মানে সর্বোত্তম আদর্শ, দ্যাট মিন্স বেস্ট মডেল, উসওয়াতুন হাসানা। টু হোম ডিড কালিফ আল মামুন অফার the post of the chief justice? Abu Hanifa radiyallahu ta'ala rahmatullahi alayhi, ইমাম আবু হানিফা, ইমামে আজম। সাহাবীদের নাম বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়, আর যারা সাহাবী নন কিন্তু অত্যন্ত আল্লাহওয়ালা তাদের নাম বললে বলতে হয় রহমাতুল্লাহি আলাইহি, তাদের উপর আল্লাহর রহমত নাজিল হোক। দেন কোয়েশ্চেন, আমরা একদম শেষে চলে আসছি, শেষ করে ফেলবো, এটা নিয়ে আর কথা বলবো না। কোয়েশ্চেন ব্যাংক থেকে তোমরা এগুলো পড়তে পারবা। তো তোমাদের কোনো বার্নিং কোয়েরি আছে কিনা? যদি করো, তোমাদের সাথে আজকে শেষ ভাইয়ার। হ্যাঁ, এমন কিছু জিজ্ঞেস করো না যেটা দরকার নাই, ঠিক আছে? বলো কি জানতে চাও? আপনি কোন ব্রাঞ্চ থেকে? ক্লাব ব্রাঞ্চ তো না, এটা আমাদের স্টুডিও বিল্ডিং, ইটস নট এ ব্রাঞ্চ। ওকে, এটা ঢাকাতে, বললাম তো কিছুক্ষণ আগে। আশফাকুর, আর কিছু? ভাই রিলিজনের কোশ্চেন ব্যাংক এখনো আসে নাই, as early as possible পাওয়া যাবা। আপনার বাসা কোথায়? আপনার বাসায় যাবো একদিন, আসো। ঈশান, ঢাকায় খিলগাঁও। জান্নাতুল নাইমা নিহা, উইল মিস ইউ। না, মিস করার দরকার নাই, মডেল টেস্টে ভর্তি হয়ে যাবা, দেখা হবে আবার ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন প্লিজ, ডেফিনেটলি তোমাদের জন্য দোয়া করি। আচ্ছা, আর কিছু? পোল অফ
1 মিনিট হয়ে গেছে। মে Allah the great bless you for teaching us Islam. I'll keep you in my child. I will always remember you. Thank you. মারিয়া দেন আর কিছু আপনাকে খিল করে দেখেছি। মাহি ভালো তো, দোয়া করবেন ভাইয়া। ক্লাসটা আর একটু লং হলে ভালো লাগতো। আরো লং? মডেল টেস্টে কি ভাইয়া কি বলছো? ধুলাইপাড়ার এদিকে আসবেন সেটা তো এখন বলতে পারছি না হুমায়রা, কোথায় যাব কি যাব না তো বলতে পারছি না। তাই মডেল টেস্ট প্রোগ্রামে তোমাদের সাথে অনলাইন বা অফলাইন কোনো না কোনোভাবে দেখা হওয়ার সুযোগ আছে, কথা হওয়ার সুযোগ আছে ইনশাল্লাহ। তো ভালো থাকবা। আজকে শেষ করছি, এখানেই শেষ করব। তোমাদের সবার জন্য দোয়া, অনেক শুভকামনা। নিজের যত্ন নিও, ভালো মতো প্রিপারেশন নাও, বাবা মার কথা শুনবা, তাদের বাধ্য থাকবা। দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতে তুমি গেইন করবা। আল্লাহ হাফেজ।